বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا. إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا. إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য আম্বিয়া রসুলগণের উপর ওহী করেছেন। এ ওহী আল্লাহ পাকের আদেশ নিষেধ
এবং গায়েব অদৃশ্যের যেসব ঈমানের বিশ্বাসের বিষয় সেগুলি, যেসব আল্লাহ পাক জমিনে আমাদের জন্য হালাল করেছেন সে সম্পর্কে জ্ঞান দান করা, যেসব আমাদের দুনিয়া আখেরাতের জন্য ক্ষতিকর সেগুলিকে আল্লাহ হারাম নাজায়েজ করেছেন সে সম্পর্কে জ্ঞান দান করা, এ সমস্ত কিছুর উৎস হচ্ছে আল্লাহ পাকের ওয়াহি। এ ওয়াহি একমাত্র আম্বিয়া রসুলগণের ওপর হয়ে থাকে। আল্লাহ পাকের আসমানি কিতাবগুলি হচ্ছে ওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাদিস হচ্ছে ওয়াহি। এ ওয়াহি হচ্ছে দ্বীন ইসলামের উৎস। আপনাকে দ্বীন ইসলামের বিধিবিধান, আকিদা, ইবাদত, হালাল হারাম, মামলাত, আখলাকিয়াত এ সমস্ত ক্ষেত্রে দিক নির্দেশনা, হেদায়েত নিতে হবে এ ওয়াহি থেকে। যে ওয়াহি হচ্ছে কোরআনুল করিম, যে ওয়াহি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস। আর তার পূর্বে আল্লাহ পাক প্রত্যেক নবী রসুলগণের প্রতি ওয়াহি করেছেন। এ ওয়াহি নবী রসুল ছাড়া আর কারো ওপর হয় না। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক ওয়াহি দ্বারা সম্মানিত করেছেন। ওয়াহি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অক্ষরের জ্ঞান না থাকা সত্ত্বেও সবচেয়ে বড় তাকে শিক্ষক, মুআল্লিম, প্রশিক্ষণ দাতা বানিয়েছেন। আমাদের তাফসীর আজকে সূরা নিসার শেষ পর্ব আয়াত নম্বর 163 থেকে শুরু হবে। মহান আল্লাহ এখানে ওয়াহির কথা বর্ণনা করেছেন এবং এখানে আম্বিয়া রসুলগণের বেশ কিছু নাম, প্রায় 13 জন নবী রসুলগণের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসার এই আয়াতে বর্ণনা করেছে। 163 এবং 164 13 জন নবীর কথা, 163-তে 12 জন নবীর কথা, আর 164 নম্বর আয়াতে আরেকজন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি একসাথে নবী রসুলগণের বর্ণনা এখানে এসেছে 13 জন নবীর কথা, আর এর চাইতে বেশি 18 জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা আনআমের 83 নম্বর আয়াত থেকে শুরু করে 83, 84, 85, 86 এ 4টি আয়াত। কোরআনে কারীমের সাথে সম্পর্ক মজবুত করুন এবং কোরআনে কারীম আল্লাহ পাকের ওয়াহি ইলাহি, এই ওয়াহি থেকে দ্বীন সম্পর্কে, আম্বিয়া রসুলগণ সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। এই আয়াতগুলি আপনারা পড়ে নেবেন। সূরা আনআমের তাফসীর আমাদের বেশ কিছুদিন আগে অলরেডি হয়েছে। এই আয়াতগুলির আম্বিয়াদের নাম ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই 2 আয়াতের আলোকে বর্ণনা করেছেন। তার টোটাল 25 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন এই দুটো আয়াত। এছাড়া অন্য কিছু আয়াত রয়েছে, আয়াতগুলিতে বাকি আরও 18 জনের পরে আরও 7 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরা আম্বিয়াতে রয়েছে। সবগুলি মিলিয়ে কোরআনে কারীমে কতজন নবীর কথা বর্ণনা করা হয়েছে বললাম? 25 জন, কারো কারো মতে 24 জন। একজন যুলকিফল আলাইহিস সালামকে কেউ নবী বলেননি, তাকে যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে 24 হয়, কিন্তু সঠিক মতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যুলকিফল একজন নবী ছিলেন। জি, আল্লাহ পাক তার কথা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আমাদের সমাজে যে খুব প্রসিদ্ধ হয়ে আছে সাধারণ মানুষ আর যারা বেশি এলম রাখে না কিন্তু বক্তা, খুব বেশি বলতে পারে, সমাজের বক্তা আমাদের ওরাই। আর ওদেরকে এক শ্রেণীর লোকেরা অজ্ঞতার কারণে বড় আল্লামা মনে করে। বক্তা হইলেই আল্লামা, বক্তা হইলে আল্লামা না, যে বেশি বলতে পারে সে বক্তা, তাই না? এলেম থাকার নাই থাক। আপনাদের মধ্যে অনেকে আছে আমার চাইতে বড় বক্তা, বেশি বলতে পারে, বাকপটু বেশি। তো বক্তা হইলে আলেম হয় না, কিন্তু জনগণ এই ভুলটা করে আছে, যার ফলে গুমরা হয়ে যাচ্ছে মানুষ। বক্তারা মনে করে যে লোকমান হাকিম একজন নবী, হ্যাঁ, তারপরে ওজাইর আল্লাহ নবী, আর ওজাইর নবী না সঠিক মতে, আর লোকমান হাকিম আল্লাহ নবী না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, নিশ্চয়ই আমি ওহী করেছি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উদ্দেশ্যে প্রত্যাদেশ করেছি তোমার কাছে, কামা আওহাইনা ইলা নূহ,
যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালাম রাসূলের কাছে, ওয়ান নবিয়িনা মিন বাদিহি, আর তার পরবর্তী তারপরে যারা এসেছেন সেসব নবীদের কাছে তোমার কাছে ওহী করেছি, যেমন তোমার পূর্বে নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য যারা নূহ আলাইহিস সালামের নবী রসুল এসেছে তাদের প্রতি ওহী করেছি। এই আয়াত স্পষ্ট করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী হয়েছে না হয়নি? হয়েছে, এটা সত্য। আমরা বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহর পক্ষ থেকে সকাল বিকাল বিভিন্ন সময় 23 বছরের জীবনে বহুবার ওহী নাজিল হয়েছে। যদি কেউ ওহীকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের, মুসলিম না। এটি একটি ঈমানের বিষয়, এটি একটি ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বসে থাকতেন অনেক সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শুয়ে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তম স্ত্রীর রানে মাথা দিয়ে, জি, আর ওহী হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু ওহী হচ্ছে, জি। কখনো মানুষের রূপ ধরে আসতেন জিবরাইল আলাইহিস সালাম, জি, অল্প দুই একবার আসল রূপে এসেছেন, আর অধিকাংশ সময় কোনো রূপ ছাড়াই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কখনো কখনো স্বপ্ন যোগে ওহী হতো, কারণ নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ওহীর বিভিন্ন ধরন ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবুল ওহী, প্রথম চ্যাপ্টার সহিহ বুখারী যদি খুললেন, বাংলা হয়েছে, তো প্রথম অধ্যায় হচ্ছে কি? কিতাবুল ওহী, ওহীর অধ্যায়। সেখানে ভাষ্যকারগণ ওহীর অনেক রকম ধরন ছিল, বিভিন্নভাবে আম্বিয়া রসুলগণের কাছে ওহী এসছে, সেগুলি উল্লেখ করেছেন তারা। তো আল্লাহ রাব্বুল বলছেন, আমি তোমার প্রতি ওহী করেছি, যেমন ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি, এবং তারপরে যেসব নবী রসুলগণ এসেছিলেন তোমার পর্যন্ত, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তাদের কাছে ওহী করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীয়িন। সূরা আহজাব আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়িন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা ছিলেন না, কারণ তার ছেলে সন্তানগুলি বাল্যজীবনেই সব ইন্তেকাল করেছিল, জি। আবা আহাদিম মির রিজালিকুম, এই কথা মানে কারো বাবা ছিলেন এই কথা না, মেয়েদের বাবা ছিলেন, মেয়েরা বড় হয়েছিল, কিন্তু ছেলেরা, এই জন্য মির রিজাল, তোমাদের পুরুষের কারো বাবা না, জি। ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, প্রেরিত দূত ছিলেন। ওয়া খাতামুন নবীয়িন, এবং সর্বশেষ নবী ছিলেন তিনি। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি মনে করে যে আরও কোনো নবী আসার সম্ভাবনা আছে অথবা এসেছে, যেমন কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে, এইরকম আরব জগতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং সাহাবায়ে কেরামদের জামানায় এরকম কয়েকজন মিথ্যুক নবুয়তের দাবি করেছেন। মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, একজন মহিলা সাজাহ, এরা ওই যুগে নবী হওয়ার দাবি করেছিল। আর এছাড়া ভারত পাকিস্তানে বেশ কিছু নবী মিথ্যুক দাজ্জাল নবী হওয়ার দাবি করেছে, যেমন ভাই ফিরকা, এইরকমই মেলাগুলো ফিরকা, দল উপদল রয়েছে যাদের অন্য নবী রয়েছে তাদের ধারণায়। এখনও বাংলাদেশে শুনেছি নাকি কে দাবি করছে যে সে নবী হয়ে এসছে, এটা হতে পারে মিথ্যুক, এইরকম কিয়ামত পর্যন্ত থাকতে পারে। ভবিষ্যৎবাণী করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা দাজ্জালুনা, আমার উম্মতি আও করিবাম মিন সালাসিন, 30 অথবা 30-এর কাছাকাছি এমন লোক হবে যারা বড় মিথ্যুক হবে, কাযযাবুন। দাজ্জালুন, তারা দাজ্জাল হবে, ওই বড় কানা দাজ্জালের অনুসারী, ওর মতোই তারা দাজ্জাল হবে। কুল্লুহুম ইয়াজউম আন্নাহু নবী, আর প্রত্যেকে তারা দাবি করবে যে সে নবী হয়ে এসেছে। ওয়া আনা নবিয়ুন লা নবিয়্যা বাদি, বা ওয়া আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী হবে না, আসবে না। এই ঈমান আপনার থাকতে হবে। সুতরাং কাদিয়ানিরা যারা নিজেদেরকে মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার জন্য আহমদি বলে, কি বলে ভারত, ওরা নিজেদেরকে কাদিয়ানি বলে না, কি বলে আহমদি, যাতে বুঝতে না পারে, ধোঁকা খেয়ে যাবেন। মুসলিমরা মনে করে আহমদি মানে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম মোহাম্মদের সাথে কি ছিল, আহমদও ছিল, তো মনে হয় এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে নিজেকে আহমদি বলছে।
কিন্তু এরা ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওর নাম ছিল মির্জা গোলাম আহমদ, এই পাঞ্জাবের একজন কাফির, জি তাগুত দাজ্জাল ছিল ইংরেজ আমল। ইংরেজরা, ব্রিটিশরা একে দাঁড় করেছিল তাদের বেশ কিছু পার্থিব স্বার্থের উদ্দেশ্যে, এবং তাকে প্রচুর ধন দৌলত দিয়েছিল। জি, তোমাকে আমাদের খেদমত করতে হবে, সেবা করতে হবে। সবচেয়ে বড় সেবা যেটা করেছিল ইংরেজদের, ব্রিটিশদের, সেটা হচ্ছে যে জিহাদকে হারাম বলে ফতোয়া দেওয়া, জিহাদ হারাম। 2 নম্বর ফতোয়া ছিল যে বিশেষ করে ইংরেজ ব্রিটিশরা ভারতবর্ষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তখন ভারত এক ভারত, তাই না, ভারতবর্ষের কল্যাণের জন্য এসেছে এবং তারা আহলি কিতাব, সুতরাং তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। উলামায়ে কেরাম জিহাদের ফতোয়া দিচ্ছেন, শাসক গোষ্ঠীর যারা নেতা জিহাদের এলান করছেন, ঘোষণা করছেন। আর মির্জা গোলাম আহমদ এই দাজ্জাল ইংরেজদের পক্ষ থেকে ধন সম্পদ পেয়ে, পয়সা খেয়ে ফতোয়া দিচ্ছে যে এরা আহলি কিতাব, এরা আমাদের হিতাকাঙ্ক্ষী, এরা আমাদের দরদি, এরা আমাদের কল্যাণ নিয়ে এসছে, যান্ত্রিক সভ্যতা নিয়ে এসছে। দেখো আমাদের কিছুই ছিল না, না ট্রেন ছিল, না রেললাইন ছিল, না কোনো বাস ছিল, সব কিছু নিয়ে এসছে। সুতরাং এরা আমাদের আপনজন, এদের নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এই ফতোয়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি খবিসকে, এবং তার মৃত্যু হয়েছিল বাথরুমে, তার ইন্তেকাল হয়ে পড়েছিল বাথরুমে, শুনে রাখেন। এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে যেসব উলামায়ে হকরা মোনাজারা করেছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বড় মোনাজের ইসলাম এবং ফাতেহে কাদিয়ান বিজয়ী ছিলেন আল্লামা সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি, আহলে হাদিসদের সবচেয়ে বড় আলেম ভারতবর্ষে। তাকে বলা হয় ফাতেহে কাদিয়ান বিজয়ী। এবং তার সাথে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাজ্জাল মোবাহলা করেছিল। মোবাহলা বুঝেন? মোবাহলার কথা সূরা আলে ইমরান আমরা আগামী সপ্তাহে থেকে শুরু করবো, ওতে আসছে। মোবাহলা মানে 2 জন প্রতিদ্বন্দ্বী, দুজনে বলছে আমরা হক, তখন সেই ক্ষেত্রে কি করবে তারা, একে অপরের সম্পর্কে বলবে যে তুমি বাতিলপন্থী, ও বলবে তুমি বাতিলপন্থী, আমি হক। তাহলে এই ক্ষেত্রে কি করবে, নিজের ওপর প্রত্যেকে বদদুয়া, অভিশাপ দেবে যে আমি যদি বাতিলপন্থী হয় তাহলে আমি যেন ধ্বংস হয়ে যাই, বা আমার যেন এটা হয়, প্রত্যেকে বলবে। এর নাম হচ্ছে মোবাহলা। জি, তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক সূরা আল ইমরান বলছেন, এসো আমরা নিজেদেরকে ডাকি, নিজের ছেলে মেয়েদেরকে ডাকি, নিজের পরিবার বিবিদেরকে ডাকি, আর তারপরে সুম্মা নাবতাহিল, মোবাহলা করি, একে প্রত্যেকে নিজের উপর অভিশাপ দিই, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আর যেই ব্যক্তি মিথ্যুক আমাদের মধ্যে, বাতিলপন্থী, তার উপর যেন আল্লাহ পাকের অভিসম্পাত, লানত হয়। এই মোবাহলা করেছিলেন ভারতের এই আল্লামা সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি এই মির্জা খবিসের সাথে। আলহামদুলিল্লাহ ছিল কি, যেই ব্যক্তি বাতিলপন্থী হবে সে আগে হালাক হবে। যদি সানাউল্লাহ বাতিলপন্থী হয় তাহলে সানাউল্লাহ আগে ধ্বংস হবে, এই বদদুয়া সানাউল্লাহ করছে। আর যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বাতিলপন্থী হয় তাহলে সে আগে ধ্বংস হবে। আলহামদুলিল্লাহ হককে আল্লাহ বিজয় দান করেছিলেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমে হালাক হওয়ার পরে সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি 40 বছর বেঁচেছিলেন। 1 বছর 2 বছর না। এ হচ্ছে উলামায়ে আহলে হাদিসের ইতিহাস, যা অনেকেই জানে না। এবং আমরা কোরআন এবং হাদিসের আলোচনা, তাফসীর এগুলোতে ব্যস্ত থাকার কারণে এসব বিষয়গুলির উপরে আলোকপাত করা হয় না। জি, তো আজকে এই কথাটি আপনাদেরকে জানালাম যাতে করে বুঝতে পারেন যে হক রয়েছে কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে, ওহীর অনুসারীদের সাথে। কারণ ওহীকে আল্লাহ ফরজ করেছে, কোরআন এবং হাদিস মানাকে ফরজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা প্রমাণ করে দিয়েছিল সেই যুগে যে হকপন্থী হচ্ছে উলামায়ে আহলে হাদিস, জি কোরআন সুন্নাহর উলামারা। মিথ্যুক 30 জন বা 30 জনের বেশি বা কাছাকাছি এমন হবে যারা সকলে কাযযাব, দাজ্জাল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর প্রত্যেকে দাবি করবে যে আমরা নবী আসছি, কিন্তু নবী, শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, মুসলিহিন আসবেন, সংস্কারক আসবেন, রিফর্মার আসবেন, মুজাদ্দিদিন আসবেন,
দিনের সংস্কার করবেন। দিনের ওপর যে ময়লা পড়ে গেছে শিরকের, বিদআতের, আর মানুষ গুমরাহির দিকে চলে যাচ্ছে, কেউ তো নাস্তিক হয়ে যাচ্ছে, কেউ তো চরমপন্থী হয়ে যাচ্ছে, কেউ মুশরিক কবর পূজারী হয়ে যাচ্ছে, কেউ বিদআতি মিলাদি আর শবে বরাতে হালুয়া রুটি খানেওয়ালা হয়ে যাচ্ছে। এইসব জাতির সংশোধন সংস্কারের জন্য যুগে যুগে উলামায়ে হক মুজাদ্দিদ মুসলেহ তৈরি হবে। আর মুসলেহিনদের জন্যই আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা আছে এই জমিনে। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে সংস্কারক মুসলেহিন থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের আযাব সবাইকে ঘিরে নেবে না। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। কোন জনপদকে আল্লাহ ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত সেখানে নেক লোকের আছে, কথা বলা হয়নি। শুধু ভালো মানুষ থাকলে আল্লাহ, ভালো মানুষ থাকলেও আল্লাহর আযাব আসবে খারাপ মানুষদের জন্য, বোঝা গেছে না? কিন্তু মুসলিহুন ওয়া আহলুহা মুসলিহুন, সেখানকার জনগণ, অধিবাসী, উলামায়ে কেরাম যদি ইসলাহের কাজ করে, সংস্কারের কাজ করে, সংশোধনের কাজ করে, মানুষ যে ভ্রান্ত পথে চলে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করতে থাকে, ইসলাহি দাওয়াত চলতে থাকে, তাহলে আল্লাহর আযাব জমিন থেকে উঠে যাবে। জি, যখন এটা শেষ হয়ে যাবে তখন আল্লাহর আযাব নেমে আসবে, আসমানি আযাব, জমিনি আযাব, আর বহু রকমের আযাব আল্লাহ পাকের মানব জাতির ওপর নেমে আসবে। বলছিলাম ওহির কথা, আল্লাহ পাক ওহি করেছেন জি নবীগণের ওপর। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আওহায়না ইলা ইব্রাহিম, প্রথম ইন্না আওহায়না ইলাইক, হে নবী তোমার প্রতি ওহি করেছি, তাই না? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ হলো না, হলো না? এক। দুই নম্বর নূহ আলাইহিস সালাম, যেমন নূহ আলাইহিস সালামের কাছে ওহি, দুই নবী, তাই না? দুজনের কথা হইল। তারপরে বলছেন আল্লাহ ওয়া আওহায়না ইলা ইব্রাহিম, আমি ওহি করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়া ইসমাইল আলাইহিস সালামকে, ওয়া ইসহাক আলাইহিস সালাম। ইসহাক কার ছেলে? ইসমাইল ইসহাক দুজনেই দুই মা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ওয়া ইয়াকুব আলাইহিস সালামের প্রতি ওহি করেছি। ইয়াকুব আলাইহিস সালাম কার ছেলে? ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র। কোনো কোনো অঞ্চলে পোতা বলা হয়, কিন্তু আপনারা অধিকাংশ মানুষ এই পোতা বুঝেন না। কি বুঝেন? শুধু নাতি, ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি। কিন্তু আমাদের যদি মাওলা রাজশাহীতে নাতি বলা হয়, কি রে শাইখ তো ভুল বলেছে, ইব্রাহিমের নাতি কেন হবে? ইব্রাহিমের পোতা, তাই না? ব্যাখ্যা করা জরুরি, না হলে ভাষা ভুল হওয়ার কারণে আমাকে বলবে যে জানে না, ও নাতি বলছে। নাতি মেয়ের ঘরেরটাকে নাতি বলা হয়। ওয়াল আসবাতি, এবং এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আসবাত মানে ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিলেন? কয় ছেলে? 12 ছেলে। এই 12 ছেলে থেকে 12টা বড় বড় বংশ হয়েছিল। এই 12 বংশকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম কি ছিল? ইসরাইল আলাইহিস সালাম। জি, ইসরাইল দেশ ইহুদিরা ওই নাম থেকে নিয়েছে টেনে, তাদের নবী না আমাদের নবী। তারা তো বাতিল মন গড়া ধর্ম পালন করছে, তাওরাতকে তারা বিকৃত করেছে। তাওরাত তাদের পুরোহিত পণ্ডিতদের রচিত বিকৃত কিতাব। আর যেই তাওরাতে আমরা বিশ্বাস করি সেটা আসমানি ওহী, সেটা অবিকৃত, যেটা আসল রূপে ছিল, সেটার প্রতি ইমান ফরজ। ইমান বিলকুল ফরজ, রোকন ইসলামের, ইমানের। তো অল আসবাত মানে বংশধর, বনি ইসরায়েলদের বংশধর। তাদের মধ্যে বহু নবী এসেছে, বহু নবীর দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে। সে 12 বংশের সকলের প্রতি ওহী আসেনি, কিন্তু এই 12 ভাইয়ের বংশ যে বনি ইসরাইল, এদের বংশে অনেক নবী রসুলগণ এসেছেন, যাদের কথা এখানে সংক্ষেপ করে বলা হয়েছে। তাদেরকে আল্লাহ ওহী মানে তাদের নবীদেরকে আল্লাহ পাক কি করেছেন? ওহী করেছেন। ওয়া ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী করেছেন। কজন হলো তাহলে? ইব্রাহিম 3, ইসমাইল 4, ইসহাক 5, ইয়াকুব 6, তারপরে ঈসা আলাইহিস সালাম 7, ও আইয়ুব আলাইহিস সালামের প্রতি ওহী করেছেন, ইউনূসের প্রতি ওহী করেছেন, হারুনের প্রতি ওহী করেছেন, সুলাইমানের প্রতি ওহী করেছেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, এবং দাউদ আলাইহিস সালামকে জাবুর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কজন হলো? 12 হয়েছে না? 12 হয়েছে কিন্তু। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইক, কিন্তু অনেক নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, সবগুলির নাম বর্ণনা করা আর জীবনী বয়ান করা সম্ভব না কোরআনে কারীমে। তা আল্লাহ বলছেন আর অনেক রসুল কাদ কাসাসনাহুম আলাইক, যাদের কাহিনী হে নবী তোমার কাছে বর্ণনা করা হয়েছে, তোমাকে
জানানো হয়েছে। কাসাস না মানে কাহিনী বয়ান করা, কিসসা থেকে। কিসসা মানে কি? কাহিনী, ঘটনা। তাদের ঘটনা তোমার কাছে বর্ণনা করা হয়েছে, মানে ওহী করা হয়েছে। মিন কাবল, এর পূর্বে। ও রসুলান নাম নাকসুসুম আলাইক, আর অনেক রসুল ছিলেন যাদের কথা তোমার কাছে আমি বা যাদের কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। যখন তাদের ঘটনাই বর্ণনা করেননি, তাদের নামও বর্ণনা করেননি, তাহলে কোরআনে কি করে আসবে? হ্যাঁ, বা হাদিসে কি করে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম পর্যন্ত জানানো হয়নি, আমি কি করে জানবো? তাহলে অনেক নবী রসুলগণ এসেছেন যাদের নাম পর্যন্ত আল্লাহ পাক বর্ণনা করেননি। এ কথা দুটি আয়াতে রয়েছে, এখানে একটি আয়াত রয়েছে, আর একটি আয়াতে মর্মে রয়েছে কোরআনে কারীম। ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, আর মূসা আলাইহিস সালাম এমন রাসূল ছিলেন যার সাথে আল্লাহ পাক সরাসরি কথোপকথন করেছেন, বাক্যালাপ করেছেন। ওয়া কাল্লামা আল্লাহু মূসা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন তাকলিমা, সরাসরি। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কি করেছেন? কথা। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জামানায় বড় একটা ফিতনা ছিল, মুতাজিলা ফিরকার ফিতনা। এই মুতাজিলাদের ভ্রান্ত গুমরাহি আকীদা যে আল্লাহ কথা বলেন না। আল্লাহ কথা বললে তো আমাদের মতো হয়ে যায়। কিভাবে গুমরাহ হয় মানুষ? মুতাজিলা গুমরাহ হয়েছিল সেই যুগে, কিসে? আল্লাহ কথা বলে তাহলে আমাদের মতো হয়ে যায়, আমরা কথা আল্লাহ কথা বলে, তো আমাদের সাথে সাদৃশ্যতে চলে আসে, তাই না? আল্লাহ কথা বলেন না, কি করেন? আল্লাহ কথা সৃষ্টি করেন। আউযুবিল্লাহ, কি করেন? আল্লাহ কথা সৃষ্টি করে, আল্লাহ কথা বলেন না। তো এখানে যে বলা হচ্ছে ও কাল্লামাল্লাহু, আল্লাহ কথা বলেছেন, আল্লাহ হচ্ছে কর্তা, ফাইল এখানে গ্রামারে, মূসা মফুল, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। বলছেন আল্লাহ কথা বলেননি, এইখানে কাল্লামাল্লাহ পড়েনি। কি বলছে? কাল্লামাল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। মূসাকে ফাইল কর্তা মানে মূসা কথা বলেছেন। মূসা কথা বলছে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ নাকি কথা বলেন না। আউযুবিল্লাহ। তাহলে মুতাজিলার কাছে যারা আল্লাহর কালামকে অস্বীকার করে, তাদের কাছে আল্লাহ নাকি বোবা, কথা বলেন না। আল্লাহর বান্দা মূসা ঈসা কথা বলতে পারে, আমরা কথা বলতে পারি, কথা শুনতে পাচ্ছেন তাই না? আপনি নিজেও কথা বলছেন, কিন্তু আল্লাহ নাকি কথা বলেন না। আউযুবিল্লাহ। এইসব গুমরাদের কাছে আল্লাহ বোবা, আল্লাহ বধির, হ্যাঁ, আল্লাহর চোখ নেই, আল্লাহ অন্ধ। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এইরকমই আজকাল ওই মুতাজিলার কাছাকাছি, মুতাজিলা না হইলে ওই রকমই কাছাকাছি গোমরা ফিরকা হচ্ছে আশআরী মাতুরিদীরা। আর বর্তমানে আছে এরাই দুনিয়াতে কিন্তু মেজরিটি মুসলিমদের মধ্যে আকীদার ক্ষেত্রে আশআরী আর মাতুরিদি মতবাদ। ওরা আল্লাহর কালাম যদিও স্বীকার করে, কিন্তু আল্লাহ পাকের আরশে সমুন্নত হওয়া স্বীকার করে না। আল্লাহ আরশে থাকেন, তাহলে তো আল্লাহর জন্য একটা দিক হয়ে গেল আমাদের মতো। যেমন আমি এখানে বসে আছি, তার মানে আমি আপনাদের কোন দিকে বসে আছি? আমি দক্ষিণ দিকে বসে আছি, তাই না? আমার পিছনে কিছু খালি জায়গা, সামনে কিছু খালি, আমি একটা জায়গাতে আছি, আমাকে জায়গা ঘিরে আছে। তো আল্লাহ আরশে তো আল্লাহকে কিছু ঘিরে আছে। আউযুবিল্লাহ। এইসব যুক্তি দেখিয়ে আশআরী মাতুরিদীরা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ আরশে না, কোথায়? আল্লাহকে বলা যাবে না যে আল্লাহর দিক আছে, আল্লাহ আরশে বলা যাবে না। কিছু লোক বলে তওবা করেন, তওবা করেন, আপনি বলছেন আল্লাহ আরশে আছে, গোমরা হয়ে গেলেন আপনি, এখন তওবা করেন। বলবে আপনাকে দেশে, বলবে না? আল্লাহ পাকের চেহারা আছে, অস্বীকার করে না? করে না? যদি মানে আল্লাহর চেহারা আছে, ওয়াজহুন মানে ওয়ায়াবকা ওয়াজহু, মুখমণ্ডল চেহারা, বলছে না 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 না, তওবা করেন, তওবা করেন, আপনি বিশ্রাম থেকে বেরিয়ে গেছেন। আল্লাহ বলছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা, আর বলছে আল্লাহ চেহারা নেই, কোরআনকে অস্বীকার করে। তো চেহারা মানে কি তাদের কাছে? চেহারা মানে সত্তা, চেহারা নাই, আল্লাহর সত্তা। আল্লাহর হাতের কথা কোরআনে আছে না নেই? দুই হাতের কথাও আছে, বালিয়া দ্বিবচনও আছে, বালিয়া দাহু মাবসুতা তানে, বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত, প্রশস্ত, খোলা, উদার। সবই অস্বীকার করে, হাত অস্বীকার করে। আল্লাহর হাত মানে তাদের কাছে, আশআরী মাতুরিদীর কাছে কুদরতি হাত, মানে হাত নেই, ক্ষমতা। হাত মানে কি? ক্ষমতা। সোজা কথায় তাদের কাছে হাত মানে কি? আল্লাহ বলছেন যে আমি লেমা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে সৃষ্টি করলাম আদমকে। বলছে কুদরত দিয়ে সৃষ্টি করলাম, আমার হাতে না, কিসে? আমার নিজের ক্ষমতায় সৃষ্টি করলাম। কিভাবে গোমরা হয়েছে আশআরী মাতুরিদীরা, এরা গোমরা। আজকেও মুতাজিলা টাইপের লোক যারা নিজের জ্ঞানকে ওহীর ওপর প্রাধান্য দেয়, শুনে রাখেন ভালো করে,
এখন বেশ কিছু স্কলার আছে যা মুসলিম স্কলার বলা হয়, হ্যাঁ হ্যাঁ, ইসলামের বক্তব্য ইংলিশে বক্তব্য রেখে বেড়াচ্ছে আর মনে করছে ইন্টারন্যাশনাল বক্তা এরা, কিন্তু এরা আসলে মুতাজিলা আকীদা বিশ্বাসী, আকলকে আকলানি, এরা যুক্তিকে হাদিস আয়াতের প্রাধান্য দেয়, হাদিসকে বুখারী হাদিসকে অস্বীকার করে দেয়, মুসলিমের হাদিসকে অস্বীকার করে দেয়, ইমাম মাহদির হাদিসকে অস্বীকার করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে সারাকে নিজের বোন বলেছিল ওই হাদিসটি, হ্যাঁ, তিনটি বিষয়ের ক্ষেত্রে ওই বুখারী হাদিসকে অস্বীকার করে দিয়েছে। এরা ইসলামের স্কলার আর বড় বড় চিন্তাবিদ, আর এরা ইসলামের বড় খাদেম বলে মানুষের কাছে পরিচিত এক শ্রেণীর লোকদের কাছে, কিন্তু এরা আকলকে, নিজের বিবেককে ওহীর ওপর, আসমানি বিধানের ওপর, কোরআন ও হাদিসের দলিলের ওপর প্রাধান্য দিয়েছে। তো এটা হচ্ছে মুতাজিলা শ্রেণীর লোক, যারা মুতাজিলা নাম দিয়ে না থাকলেও আছে, এরকম মুতাজিলা নাম দিয়ে ফিরকা নেই কিন্তু আছে, আশআরী আর মাতুরিদি ফিরকা দিয়ে নাম আছে। এই জন্য আমাদের দেশের যারা মযহাবধারী তারা বলে আমরা আকীদায় হচ্ছি আশআরী না হয় মাতুরিদি, হ্যাঁ, আকীদাতে কিন্তু মুহাম্মদীয় না, আর আকীদাতে হানাফিও না, আকীদা বলছে আমরা মাতুরিদি, মযহাবে হচ্ছি আমরা হানাফি, আর আমরা তরবিয়ত সুলুকে মানে তাসাউফের ক্ষেত্রে হচ্ছি আমরা হচ্ছি ধরেন কাদেরি, না হয় চিস্তি, না হয় বলেন চিস্তিয়া সাবেরিয়া তরিকার, বোঝা গেছে, না হয় আমরা সারসিনা। জি হ্যাঁ, কত ছিন্ন ভিন্ন, এক জায়গা থেকে ইসলাম নাই না। ইসলামের আকীদা নিল আশআরী মাতুরিদি, আর ফিকার মাসলা মাসাইল নিল হানাফি উৎস থেকে, হ্যাঁ, হানাফি ফিকা থেকে, আর তাসাউফ আধ্যাত্মিকতা নেব বলছে আবু হানিফার কাছ থেকে আধ্যাত্মিকতা শেখানো যাবে না, নাউজুবিল্লাহ, ওর কাছে শেখা যাবে না। তার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব কথা না, তাই ভাগ ভাগ করে নিতে হবে। এরা আবার তরবিয়ত আর ওই যে আধ্যাত্মিকতা যারা রুহানিয়াত বলা হচ্ছে ওটা নিবে কার কাছে? হয় আব্দুল কাদের জিলানি, সেজন্য কাদেরি, না খাজা মঈনুদ্দিন চিশতি, সেজন্য চিশতিয়া তরিকা, আর না হইলে মোজাদ্দেদি, ওই যে মোজাদ্দেদ আলফেসানি থেকে সেজন্য মোজাদ্দেদি, এইভাবে, অথবা সাহারওয়ার্দি থেকে নিয়েছে, এইভাবে নকশবন্দি একজন সুফি ছিল তার কাছ থেকে নিয়েছে। দিনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, কোরআনে বলছে যারা দিনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, আকীদা নেবে এক জায়গা থেকে, ফিকার মাসলা মাসাইল নেবে আরেক জায়গা থেকে, আর তাদের রুহানিয়াত নেবে, আধ্যাত্মিকতা নেবে আরেক জায়গা থেকে, তাজকিয়ান আত্মার পরিশুদ্ধি নেবে আরেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই সব কথা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেওয়া সম্ভব ছিল না? বুঝতে পারেন না আমার কথা নাকি? আমার আকীদাও নেব মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে, আমার ফিকার মাসলা মাসাইলও নেব, আর যেসব হালাল হারাম এসবও নেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর আমি আমার তাজকিয়া আত্মার পরিশুদ্ধিও নেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা সবচেয়ে ভালো না? হ্যাঁ, তাকে পাঠানো হয়েছে না অন্যগুলোকে পাঠানো হয়েছে? কাকে পাঠানো হয়েছিল আমাদের হেদায়েতের জন্য? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কি আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করেননি? দিনের আকীদার দিক কমপ্লিট করেছেন, ফিকার দিক কমপ্লিট করেছেন, তিনি সুলুক আর তরবিয়তের দিক কমপ্লিট করেছেন, আধ্যাত্মিক আর রুহানিয়াতের দিক কমপ্লিট করেছেন। তার কাছ থেকে নিতে অসুবিধাটা কোথায়? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, ওয়া কানু শিয়াআন, আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে তারা, লাস্তা মিনহুম ফি শাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই সবের সাথে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের মামলা, তাদের হ্যাঁ এই বিষয়টি আমার জন্য ছেড়ে দাও, ওদেরকে আমি দেখে নেব। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহর কাছে ছেড়ে দাও, আল্লাহ তাদের বিচার করে ছাড়বে। যে আল্লাহ নাজিলকৃত দিনকে এরকম ছিন্ন ভিন্ন করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সুতরাং এখন সতর্ক হন, সমস্ত দিনের মাসলা মাসাইল বিশ্বাস করব কি যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমল করব কি, নামাজ পড়বো কোন তরিকায় যা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, রোজা রাখবো, মাসলা মাসাইল হালাল হারাম কোনখান থেকে নেব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমার আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নাফস করব, রুহানিয়াতকে উন্নতি করব কোনখান থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে ভালো কে তরবিয়ত দিতে পারেন, তার চাইতে বেশি কে আত্মার পরিশুদ্ধি দিতে পারেন, যিনি, যার সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাজকিয়ার কথা নেই? কে তাজকিয়ার জন্য এসেছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। জি, তাজকিয়ার জন্য এদেরকে পাঠানো হয়নি, তাজকিয়া নফসের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানো হয়েছিল।
আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। কি বলছিলাম যে মুতাজিলা ফিরকা যেমন গুমরাহ হয়েছে, এরকম আশারি মাতুরিদের গুমরাহ হয়েছে। আল্লাহ আরশে নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, তারপরে আল্লাহ পাকের হাত নেই, আল্লাহ পাকের চোখ নেই, চোখ মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহ পাকের চেহারা নেই, আল্লাহ পাকের পা নেই, কিছুই নেই। আল্লাহ পাকের যুক্তিকে প্রাধান্য দিয়েছে ওহির ওপর, কোরআন এবং হাদিসের ওপর, গোমরাহ হয়েছে। আমরা কোরআন এবং হাদিসকে, ওহিকে আমাদের এই সংকীর্ণ সামান্য যুক্তি আর আকল বিবেকের ওপর প্রাধান্য দিই। এটা হচ্ছে আমাদের দিন। জি, ওহিকে, এই যে ওহির কথা চলছে, ওহিকে আমরা সব কিছুরও প্রাধান্য দিই। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, এইটা মুতাজিলারা তাবিল করলো যে কাল্লাম আল্লাহ করে দিল। কোরআনে তো কাল্লাম আল্লাহ হ্যাঁ নাই, কাল্লাম আল্লাহ, আল্লাহ কথা বলেছেন, তাই না? ওরা কি করলো? আল্লাহর সাথে মূসা কথা বলেছেন, এইখানে না হয় তাহরিফ করলো। কিন্তু আরেকটি আয়াত দেখায় সূরা আরাফের 143 নম্বর আয়াত, পড়ে শুনে আপনাকে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছে মুতাজিলাদের, আর তারপরে বলছেন যে আল্লাহ বলছেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, মূসা আলাইহিস সালাম যখন নির্ধারিত সময়ে আমার কাছে আসলো তুর পাহাড়ে, আল্লাহ বলছেন অমুক সময় তুমি আসো তাওরাত নিতে। ওয়া কাল্লামাহু রাব্বুহু, আর তার সাথে কথা বললেন তার রব। এখানে কি করবে? এখানে তো বলতে পারবে না যে মূসা কথা বলেছেন তার রবের সাথে, ওইভাবে তো নেই। কাল্লামাহু, তার সাথে কথা বলেছেন, কে কথা বলেছেন? রব্বুহু, তার রব। এটা তো ক্লিয়ার। তাহলে কি করে আল্লাহর কালামকে অস্বীকার করবে মুতাজিলা, তাই না? জি, মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল কালাম সত্য। আল্লাহর কথা আল্লাহর মতো। আল্লাহর কথা কার মতো? আল্লাহ যখন আল্লাহর মতো, তখন আল্লাহর কথাও আল্লাহর মতো। আল্লাহর চেহারা আল্লাহর মতো, আমাদের সাথে কোনো তুলনা নেই। লাইসা কামিসলিহি সেই, আল্লাহর মতো কোনো কিছু নেই, কোনো তুলনা চলবে না। কিন্তু আল্লাহ যা বলেছেন মানতে হবে। আল্লাহ চেহারা বলে চেহারা মানতে হবে, আরও সে সমুন্নত মানতে হবে। আল্লাহ হাত বলেছেন হাত মানতে হবে, আল্লাহর কদম আছে মানতে হবে। আল্লাহ পাক যা বলেছেন তা মানতে হবে, যা না করেছেন না করতে হবে। আর যে সম্পর্কে কিছু বলেননি, আল্লাহ বলেন, আমাদেরকে চুপ থাকতে হবে। সহজ। আসমা সিফাত, তৌহিদুল আসমা সিফাত খুব সহজ। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই রসুলগণকে আল্লাহ পাক কেন পাঠিয়েছিলেন। এ কথা শুরু করার আগে 25 জন নবীর নাম শুনিয়ে দিই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। প্রথম হচ্ছেন কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম নবী, জি। আর নূহ আলাইহিস সালাম প্রথম রসুল। কারণ আদম আলাইহিস সালামের যুগ থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তাওহীদ ছিল, শিরক ছিল না। ছিল কি? মুশরিক ছিল। কানান নাস উম্মাতান ওয়াহিদা, এক উম্মত, সবাই মুসলিম, তাই না? আদমের আওলাদরা। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে মুশরিক পয়দা হইল, হ্যাঁ, পুতুলের পূজারী, হ্যাঁ, অতি ভক্তি শুরু হইলো, গুমরাহি শুরু হইলো। প্রথম রাসূল যখন জিজ্ঞেস করা হবে তখন নূহ আলাইহিস সালাম, আর প্রথম নবী আদম আলাইহিস সালাম। আদম এক, তারপর ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, ঈসা, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, শুআইব, মূসা, হারুন, ইউনুস, 16 জন। দাউদ, সুলাইমান, ইলিয়াস, ওয়ালিয়াসা, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, কজন হইল? 20 আর 23 হলো। জুলকিফল কত হইল? 24। আর শেষ জুলকিফল সম্পর্কে বলছেন ইনদা কাসীরি মিনাল মুফাসসিরিন, অনেক মুফাসসিরের কাছে জুলকিফল নবী 24 নম্বর। আর 25 নম্বরে ওয়াসাইয়্যিদুহুম সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 25 জন নবী, ভালো করে 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমাদের সমাজে বক্তারা বলে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। এর ভিত্তি কতটুকু? এই মর্মে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেই হাদিসগুলি একটিও সহি নয়, জয়ীফ। সুতরাং 1,24,000 পয়গম্বর, তার মধ্যে 300 কয়েকজন রসুল, এসব কথাগুলি জয়ীফ, দুর্বল, বিশ্বসূত্রে প্রমাণিত নয়। সেই জন্য এইসব কথা বলবেন না। বলবেন আল্লাহ অনেক নবী রসুল পাঠিয়েছেন। হ্যাঁ, কি বলবেন? আল্লাহ অনেক নবী রসুল পাঠিয়েছে, যুগে যুগে প্রত্যেক জাতির জন্য আল্লাহ নবী রসুল পাঠিয়েছে। যথেষ্ট নয়? আল্লাহ বলেননি আপনাকে আগে বেড়ে বলার দরকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আর বিশ্বসূত্রে প্রমাণিত না, আপনার আগে বেড়ে এত বলার দরকার কি? জাল কথা বা জয়ীফ দুর্বল কথা। রসুলদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? হেকমত বলছেন রসুলান, রসুলগণকে আল্লাহ প্রেরণ করেছেন মুবাশশিরিন, সুসংবাদদাতা করে, অমুনজিরিন, আর সতর্ক সাবধানকারী করে।
সুসংবাদ কার জন্য? যারা আম্বিয়া রসুলগণের ডাকে সাড়া দেবে, দাওয়াত কবুল করবে, যারা জান্নাতের পথে চলবে, সরল পথে চলবে, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছিলেন নবীগণ যে তোমাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতের সুসংবাদ। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ। আর দুনিয়াতে আল্লাহ তোমাদের রাজি হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাকে রেজামন্দি, সন্তুষ্টি সুসংবাদ। সতর্ক সাবধানকারী ওই সব অবাধ্য কাফেরদেরকে, নাফরমানদেরকে, হারাম জীবনযাপন করে পাপের জীবনযাপন তাদেরকে, যে তোমরা যদি অবাধ্য হও, অমান্য করো, অস্বীকার করো আম্বিয়া রসুলগণের দাওয়াতকে, অথবা আংশিক মানো, তাহলে তোমাদের জন্য ভয়াবহ আযাব প্রতীক্ষা রয়েছে। তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে, জাহান্নাম থেকে সতর্ক সাবধান করছি। এই জন্য নবীদেরকে বাশিরও বলা হয়েছে, নাজিরও বলা হয়েছে, মুবাশশিরও বলা হয়েছে, আর মুনজিরও বলা হয়েছে। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, সতর্ক করেছেন। সতর্ক কাকে করতে হয়? আপনার ছেলে যেটা মাকা চলছে, এই তোকে সাবধান করছি, হ্যাঁ তোর অবস্থা খারাপ, তাই না? আর যে ভালো চলে, বাবা তোমার জন্য কি রয়েছে, কেন আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন? তাহলে এর হিকমত আল্লাহ বয়ান করেছেন, লে আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদা রাসূলি, যাতে করে রাসূলগণের আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানব জাতির জন্য কোনো অভিযোগের সুযোগ না থাকে, ওজোর না থাকে আল্লাহর সামনে। আল্লাহকে গিয়ে বিচার দিবসে কিয়ামতের মাঠে যাতে বলতে না পারে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দেবে, কি দোষে? আমরা তো জানি না, আমাদেরকে তো কেউ বলেনি তাওহীদ, আল্লাহর একত্ব কি, তাওহীদের রুবুবিয়ত কি, তাওহীদে উলুহিয়ত কি, তাওহীদুল আসমা ওয়া সিফাত কি, সুন্নাত কি, বিদআত কি, নামাজ কি, রোজা কি, যাকাত কি, হজ কি, হালাল কি, হারাম কি, কোনটা ব্যবসা হালাল, কোনটা সুদ, কোনটা ঘুষ, তাও তো জানি না। হ্যাঁ, বলতে পারতো না, যাতে বলতে না পারে। আম্বিয়া রসুলগণের মাধ্যমে আল্লাহ ইবাদতের জন্য যে সৃষ্টি করেছেন, ইবাদতের তরিকা নিয়ম কি হবে, একমাত্র নবী রসুলগণের মাধ্যমে আল্লাহর বিধান জানতে হবে, আর কোনো সূত্র দিয়ে নয়, মাধ্যম দিয়ে নয়। এই জন্য আল্লাহ পাক নবী রসুলগণকে পাঠিয়েছেন, যাতে করে কিয়ামতের দিনে তারা না বলতে পারে যে আমাদেরকে বিনা দোষে আল্লাহ তুমি আযাব দিচ্ছ, আমাদেরকে জাহান্নামে পাঠাচ্ছ, কিন্তু আমরা তো কিছুই জানি না, কথা না বলতে পারি। এই কথাটি কোরআনে কারীমের কয়েক জায়গায় বলা হয়েছে, তার মধ্যে এইটি একটি জায়গা। আর একটি জায়গা আরো স্পষ্ট করা হয়েছে সূরা তাহার শেষ আয়াতের আগের আয়াতটি। সূরা তাহার 135টি আয়াত আছে, 34 নম্বর আয়াত, 134 নম্বর খুলে দেখেন, তাতে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবি মিন ক্বাবলিহি, নবী রসুল পাঠাবার আগে যদি মানব জাতিকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আল্লাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন না? আদ, সামুদ, লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস করেছেন না, করেন নাই? হ্যাঁ, যদি এদের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ ধ্বংস করে দিতেন, তাহলে কি বলতো? তারা বলতো লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, আল্লাহ আমাদের কাছে কোনো দূত পাঠাওনি, রসুল পাঠাওনি, ফানাত্তাবি আয়াতিকা, তাহলে তোমার বিধানের অনুসরণ করতাম, ফলো করতাম তোমার বিধানকে। মিন কাবলে আন নাযিল্লা ওয়া নাখজা, তাহলে জলিল লাঞ্ছিত হইতাম না, আর আজকে অপদস্থ হইতাম না। আল্লাহ আজকে লাঞ্ছিত করছো, আজকে অপদস্থ করছো, আজকে আমাদেরকে জাহান্নামে দিচ্ছ, আমরা তো কিছু জানি না, এই কথা যাতে করে না বলতে পারে। সুতরাং সৌদি আরবে যারা এসেছেন ভালো করে শুনুন, আজকে নবী রসুল নেই, কিন্তু নবী রসুলের ওয়ারিসিন মজুদ রয়েছে, আছে না নেই? তাওহীদের দেশ, সুন্নতের দেশ, এখানে দেখছেন যে শবে বরাতের কোনো ছুটি নেই, আছে? শবে বরাতের কোনো নফল নেই, শবে বরাতের খাস করে রোজা নেই। রোজা রাখবেন, রাখেন 10, 20টা, 25টা রোজা রাখেন, শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন, বলা হয়েছে কি করতে হবে কি করতে হবে না। সৌদি আরবে সব দেখলেন চোখে, তাওহীদের দেশে, নবীর দেশে, মক্কা মদিনার দেশে, তারপরও দেশের ধর্মকে প্রাধান্য দিলেন। যেখানে যে ধর্ম যেতে যেতে মেলা ভেজাল ঢুকেছে, সে ভেজালের ধর্ম পালন করলেন আপনি, আপনার পরিবার। তাহলে কাল কিয়ামতে বলতে পারবেন যে আল্লাহ আমি তো জানতাম না যে শবে বরাতে হালুয়া রুটি বিদআত, আর শবে বরাতে নফল পড়া বিদআত গুনহার কাজ, শবে বরাতে 15 শাবানে শুধু রোজা রাখা গুনহার কাজ, আর দলে দলে কবর জিয়ারত করা গুনহার কাজ বিদআত, এই শুধু খাস করে এই রাতে, আর এই রাতটাকে শবে বরাত মনে করা, আর ভাগ্য রজনী মনে করা বিদআত, বিদআতি আকীদা, এগুলো তো জানতাম না। আল্লাহ বলতে পারবেন? আল্লাহ বলবেন যে তুই সৌদি আরব যাসনি, ওখান থেকে কত রিয়াল কত ডলার নিয়ে এসছে, ওখান থেকে ধর্মটা দিনটা নিয়ে আসতে পারিস সেই নবীর দেশ থেকে, কি বলবেন? আরে আপনার বাপ দাদা যারা এখানে আসতে পারেনি তারা না হয় বলতে পারবে যে আল্লাহ আমাদেরকে তো হুজুর এটাই শিখিয়েছিল, আমরা কি করবো, কিন্তু আপনি কি করে বলবেন? এটা
কোনো আল্লাহর সামনে অজুহাত থাকবে না, সেই দিন অভিযোগের সুযোগ থাকবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে সংশোধন করে, নিজের পরিবারের সংশোধনে আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছি, ওহী করেছি, আর মানুষের জন্য ওহী মানা ফরজ করেছি, আর এটা হচ্ছে চিরসত্য। এর সাক্ষ্য প্রদান আমাদেরকে করতে হবে, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু বলতে হবে আমাদেরকে। যদি আমরা সাক্ষী না দিই, আল্লাহ বলছেন তোমরা না দাও, আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন এবং আল্লাহর ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন। তাই তারপরে আয়াত আল্লাহ বলছেন লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকি, তবে আল্লাহ শুনে রাখো সাক্ষ্য প্রদান করছেন বেমা আনজালা ইলাইকি, যেই কিতাব, যে গ্রন্থ হে নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে সে সম্পর্কে, যে কোরআন সত্য। তুমি মানুষ যদি কোরআনের প্রতি বিশ্বাস না করো, আসমানি ওহীর প্রতি বিশ্বাস না করো, আল্লাহ স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন। আনজালাহু বে ইলমিহি, আল্লাহ তার নিজ জ্ঞানে এই কিতাব নাজিল করেছেন। এমন না যে তার অজান্তে নেমে গেছে, অনেক সময় হয়, তাই না? বাড়িতে একটা অঘটন ঘটে যাচ্ছে, আপনি খবরই রাখেন না, তাই না? আপনার মনের উল্টা বাড়িতে কোনো একটা সিদ্ধান্ত আপনার স্ত্রী করে ফেলেছে, আপনি খবরে রাখেন না, হয় না? হয় না? হচ্ছে, বা আপনার ভাই করে ফেলেছে, আপনার বাপ করে ফেলেছে, এখান থেকে টাকা পাঠাচ্ছেন আর ও বন্ধকের সুদের জমি রাখছে। মেলা লোক আমাকে বলে যে এইদিকে টাকা পাঠাচ্ছে বাড়ির খরচের জন্য, আর ওইদিকে আমার স্ত্রী ওইদিকে সুদের ওপর টাকা লাগাচ্ছে। রাজশাহীর এক ভাই কিছুদিন আগে এরকম বলছে, আউযুবিল্লাহ। আর এক ভাই বলছে এইদিকে বাপকে টাকা পাঠাচ্ছে আর ওইদিকে বন্ধকের জমি ধরছে, সুদ খাচ্ছে। এই বেচারা খরচের জন্য টাকা পাঠাচ্ছে, ও টাকা টাকা শুধু, কারণ ওইদিকে সুদের লাগিয়েও বাড়াবার চেষ্টা করছে। আল্লাহ ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে, সুদের টাকাকে আর সুদখোরদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ প্রস্তুত। যুদ্ধের ঘোষণা আল্লাহ করে রেখেছে, ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, বালা মুসিবতের শেষ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন। আল্লাহ জেনে যে আমার এই পছন্দনীয় বিধান, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমার মনোনীত দিন হচ্ছে এই, নাজিল করেছি কোরআন কারীম। আর তার সাথে ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করছে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহর সাক্ষী যথেষ্ট। যিনি আল্লাহ বিধানদাতা, কোরআন নাজিল করেছেন, তিনি আল্লাহ সাক্ষীর জন্য যথেষ্ট। তোমরা সাক্ষী দাও আর না দাও, সারা দুনিয়া যদি উল্টো হয়ে যায়, আল্লাহ পাকের কিছুই বাঁকা করতে পারবে, নিজের ক্ষতি করবে। ইন্নাল্লাযীনা কাফারু, তারপর আল্লাহ পাক কাফেরদের কথা, যারা আল্লাহ দ্রোহী তাদের কথা বর্ণনা করছেন, তাদের যে ভয়াবহ পরিণাম রয়েছে। বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং অন্যদেরকেও আল্লাহর রাস্তায় চলতে বাধা দান করে, আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, এরা আরো চরম নাফরমান। কাফের নিজে, তার সাথে সাথে অন্যকেও কাফের হতে বাধ্য করে। নাস্তিক অন্যদেরকে নাস্তিক করার চেষ্টা করে, বেদিন অন্যদেরকে বেদিন বানাবার চেষ্টা, বেনামাজি অন্যকে বেনামাজির সংখ্যা বাড়াবার চেষ্টা করে, মুশরিক কবর পূজারীর সংখ্যা বাড়াবার চেষ্টা করে, বেদাতির সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। বেদাতি বক্তারা বেদাতির সংখ্যা বাড়াচ্ছে না, হেরা এই আয়াতে শামিল। সুন্নতের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, তৌহিদ মানতে বাধা সৃষ্টি করে, কোরআন এবং হাদিসের দলিল মানতে বাধা সৃষ্টি করে। কি বুঝো কোরআনের? কয় হরে পড়েছো, কোন মাদ্রাসা পাস করে এসছো যে তুমি কোরআন এবং হাদিস বুঝবে? আমরা বুঝতে পারি না, এতটি সাবজেক্ট পড়া লাগে, তারপর কোরআনের তাফসীর বোঝা যায়, আর তুমি কোরআন আর হাদিস বুঝতে শিখেছো। সৌদি আরবে গেছো কাজের জন্য, না ওখানে কি শিখে এসছো তুমি? এইভাবে আপনাকে হেও করে তারা বাতিল ধর্ম, মন গড়া ধর্ম পালন করে। এরা আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। এদের জন্য কি শাস্তি শোনেন? বলছেন যে এরা নিজেরা কুফরি করে, আর আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। তাদাল্লু দালালাম বাইদা, তারা ভীষণভাবে ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে, গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়াজালাম, আর জুলম অত্যাচার করে। জুলুম আগে বলেছি, জুলুম কয় রকমের? 3 রকমের জুলুম। আল্লাহর হকে জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। তারপরে আরেক জুলুম হচ্ছে যে কোনো গুনাহ করা, ফরজ অজেবে ঘাটতি করা অথবা হারাম নাজায়েজ কাজ করা। রসুলের ওপর জুলুম করা হচ্ছে বিদাতি কাজ করা, নবীর তরিকায় না। নবীর তরিকায় আপনাকে গোটা সাবানে 20টা রোজা রাখতে বলছে, 20টা রোজা রাখবেন না, ওই 1টি রোজা রাখবেন না, নাফরমানি করে জুলুম করলে না। জুলুম করলে না নবীর ওপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 20-25টা রোজা রাখছে সাবান মাসে, আর আপনি একটা 15 সাবানের রোজা রাখবেন। কত অবাধ্য আপনি, জালেম, জি নবীর প্রতি জালেম। আর আরেক জুলুম, তৃতীয় জুলুম হচ্ছে জুলমুল ইবাদ, বান্দার উপর জুলুম করা, কারো বেঈমানি করা, কাউকে মারধর করা, কারো হক মারা ইত্যাদি। যারা কুফরি করে, জুলুম করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন। আল্লাহ ক্ষমা করবেন। কুফরি অবস্থায় যদি মারা যায় কখনো ক্ষমা করবেন না,
শিরকের অবস্থা মারা যায় কখনো ক্ষমা করবেন না, ঈমান ভঙ্গ করে মারা যায় কখনো ক্ষমা করবেন না, আর অন্য অন্য পাপ করে যদি মারা যায় তো ইচ্ছা হলে আল্লাহ ক্ষমা করবেন তার রহমতে, আর না হলে আল্লাহ পাক আযাব শাস্তি দেবেন। ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, আর যারা এরকম জুলম অত্যাচার করে, কুফরিতে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখান না। কি রাস্তা দেখান? ইল্লা তারিকা জাহান্নাম, তবে জাহান্নামের রাস্তা দেখান, জাহান্নামের রাস্তা দেখিয়ে দেন। যারা যেই পথ নাই সেই পথকে আল্লাহ সহজ করে দেন। জি, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহর জন্য বড় সহজ, আল্লাহর জন্য বড় সহজ। হেদায়াত করা বড় সহজ, হেদায়াত যদি চান তাহলে ওহী দিয়ে, আর যদি গুমরাহ হতে চান তো জাহান্নামে পৌঁছে দেওয়া বড় সহজ, পাকড়াও করা ধরাও বড় সহজ, আল্লাহর আযাব নাজিল করা আল্লাহর জন্য বড় সহজ, আল্লাহর জন্য সব সহজ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআকুম রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন সত্য সহকারে, মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ফাআমিনু, সুতরাং তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো, মুমিন মুসলিম হয়ে যাও। খাইরাল লাকুম, যেটা তোমাদের জন্য কল্যাণকর হবে, মঙ্গলময় হবে। ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা অমান্য করো, অস্বীকার করো, তাহলে আল্লাহর ক্ষতি করতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে পারবে না, দিনের কোনো ক্ষতি করলে না, বরং শুনে রাখো ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়াল আরদ, আকাশসমূহ আর জমিনে যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে, সব কিছুর মালিকানা আল্লাহর হাতে, সব কিছুর মালিক আল্লাহ। যখন আল্লাহই মালিক, তো আল্লাহর দিনকে অবজ্ঞা করে, রসুলের দাওয়াতকে অস্বীকার করে আল্লাহর ক্ষতি করতে পারবে? কোনো ক্ষতি করতে পারবে না, নিজের ক্ষতি করবে। তুমি যদি আল্লাহর দিন মেনে নিতে আসমানি ছেলে বাঁচত, তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ হইত, তুমি সুখী হতে। আর আল্লাহর দিনকে যদি অস্বীকার করো, আল্লাহর দিন থেকে সরে যাও, পাপের জীবন যাপন করো, ফরজ ওয়াজিবের হেফাজত না করো, ফজরের নামাজের হেফাজত না করো, নিজেকে ক্ষতিগ্রস্ত করবে। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তারপরে মহান আল্লাহ আর একটি গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করেছেন। কোরআনে কারিমে সবগুলি কথা গুরুত্বপূর্ণ, কিন্তু এক একটি বিষয় আমাদের জীবনের দিকে লক্ষ্য করলে খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্মের নামে অতিরঞ্জন, বাড়াবাড়ি, চরমপন্থা খুব বেশি, ঠিক না? জি, অধিকাংশ মানুষ যারা শিরকের ধর্ম, আল্লাহর তৌহিদকে বাদ দিয়ে কবর মাজার পূজার ধর্ম, পীর পূজার ধর্ম পালন করছে, তারা শিরকে লিপ্ত। অধিকাংশ লোক যারা বিদাতি ধর্মকর্ম করছে, মিলাদ, কিয়াম, শবে বরাত, শবে মেরাজ, হ্যাঁ, আর তারপরে কোরআন খানি, বক্সানো, আর তারপরে চিল্লা, আর এইরকম বহু বিদাত, নিয়ত পড়া, যায় নামাজের দোয়া পড়া, সম্মিলিত মোনাজাত, হ্যাঁ, তারপরে নামাজের কাফারা ধরা, হ্যাঁ, উমরি কাজা, বিদাতের শেষ নাই, বিদাতের শেষ নেই, তাই না? জি হ্যাঁ, যারা বিদাতের ধর্ম করে এরা কি বাড়াবাড়ি করে, যে ধর্মের নামে নতুন নতুন কাজ করলো, কমাইলো না বাড়াইলো? বাড়াইলো, মানে দিনের নেই আরেকটু কি করলো, সংযোজন করলো, অ্যাড করলো। বাড়ানোকে, বাড়াবাড়ি করাকে গুলু বলা হয়। আল্লাহ কঠোরভাবে কোরআনে কারিমের দুটি আয়াতে নিষেধ করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তার একটি আয়াত শুরু হচ্ছে এখন। আর ঘাটতি, দিনের ক্ষেত্রে ঘাটতি, যেমন বাড়াবাড়ি বর্জনীয় তেমনি ঘাটতিও বর্জনীয়। দিনের ক্ষেত্রে ঘাটতি করে কারা? যারা বিভিন্ন রকমের শিরক বিদআতের পাপ ছাড়া যেগুলোকে পাপ মনে করে, যে পাপী সেও বুঝে যেগুলো পাপ, ওগুলো হচ্ছে ঘাটতি করা। যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রত্যেক মুসলিম জানে না? তারপরে 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না। ফজর পড়ে সূর্য ওঠার পরে। বাড়াইলো না ঘটাইলো? হ্যাঁ, কমাইলো, ঠিক না? কমাইলো। এই যে কমালো, হারাম না যায়, যেগুলো হারাম আল্লাহ করেছেন সে হারামগুলি করলো, হারাম খেলো, কমাইলো। বোঝা গেছে না? তো যারা পাপকে পাপ জেনে ওই পাপগুলি করে তারা ঘাটতি করে। তারা কি করে? ঘাটতি করে। এটাকে তাফরিত বলা হয়, তাফরিত। আর বাড়তি করা, অতিরঞ্জন, অতিরিক্ত কিছু করাকে বলা ইফরাত বা গুলু বলা হয়। গুলু আরবি ভাষা, অথবা ইফরাত, বাড়াবাড়ি করা। যারা মুসলিম শাসক ছাড়া যুবক কিছু পোলাপান বলে আমরাই জিহাদ করব, এরা কমাইলো না বাড়াইলো? বাড়াইলো, এরা গলু করে। জি,
যারা এই কবর মাজার পূজার ধর্মকে ইসলাম বলে মনে করে তারা ধর্মে কমাইলো না বাড়াইলো? বাড়াইলো। যারা যতগুলি বিদাতি কাজ করে সেগুলি কমাইলো না বাড়াইলো? নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার দিয়ে, তার আগে আরো 3টা 4টা বাড়াইলো। বাড়াইলো না? নামাইতো, হ্যাঁ, আন ওসাল্লিয়া ইন্নি ওয়াজহাতু, হ্যাঁ, তারপরে ইক্তাদাইতু বিহাজাল ইমাম, ইমাম হইলে আনা ইমামুল লিমান হাজার আমাল্লাহ হাজর। সালাম ফিরার সাথে নামাজ শেষ হয়ে যায়, বলছে আমাদের আরো বাকি আছে। কেউ যদি উঠে যায় মারপিট শুরু করে দিবে, কেন উঠলি তুই মোনাজাত না করে? হ্যাঁ, কথা বোঝা গেছে? কেউ যদি 8 রাকাত তারাই পড়ে চললে যায়, কেন উঠলি তুই? আমাদের মসজিদে আসবে না যারা 8 পড়ে বেরিয়ে যায়, মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে, আর যেন না আসে, তারা ডিস্টার্ব করছে আমাদের, ঠিক না? হ্যাঁ, বাড়াইলো না বাড়াইলো না? আরে নবী মোহাম্মদ মাকান ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি আলা 11 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অন্য মাসে হোক 11 রাকাতের বেশি পড়েননি। 11 রাত এত ভালো ছিল, এত সুন্দর ছিল, এত লম্বা ছিল যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত যে সুন্দর কোয়ালিটির নামাজ ছিল আর কত যে লম্বা দীর্ঘ নামাজ ছিল, জিজ্ঞাসাই করিও না। 8 রাকাত নামাজ পড়তে পড়তে সাহরির সময় হয়ে যায়। আর আপনি মুরগি ঠোকর মারবেন আর 20-এর কম পড়বেন না, যে 20 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিলেন না, আবু বকরও দিলেন না, ওমরও দিলেন না, মিথ্যা কথাও মারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাই বিন কাব আর তামিম দারি 11 রাকাত পড়াইতে বলেছে, সহিহ হাদিস মুওয়াত্তা মালিকে আছে। জি হ্যাঁ, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলাও দেননি, আর আলী রাদিয়াল্লাহু তাআলাও দেননি, আর তার বেশিও দেননি। কিন্তু নফলে নিয়ত যদি পড়তে চান তাহলে আপনি এইভাবে একবারে বাধ্য করে দিলেন মানুষকে যে তোকে 20ই পড়তে হবে। কোনোদিন 20 পড়েন, কোনোদিন 30 পড়েন, কোনোদিন 40 পড়েন, কোনোদিন 100 পড়েন, না সারা রাত পড়তেই থাকেন। কেন আপনি ওই 20-এর জন্য বাধ্য করবেন? আর যদি আপনি নিজেকে বাধ্য করেন আমি 20ই পড়বো, তো অন্যকে কেন বাধ্য করবেন? অন্যের উপর জবরদস্তি কেন? রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা চাপিয়ে দেবেন? আরে নবীর তরিকা হলে চাপিয়ে দিলে তো একটা যুক্তি আছে, তারপর তো আমরা চাপাই না। আমাদের এটা উদারত, আলহামদুলিল্লাহ। ভালো করে শুনে রাখবেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও কারোর জবরদস্তি চাপাবার চেষ্টা করি না, বয়ান করে দিই। আপনার যদি নাজাতের ইচ্ছা থাকে নবীর রাস্তা ধরে নেন, আর না মানবেন আপনি যান, যেখানে যাবেন সেখানে যান। জবরদস্তি করেছি কখনো? আমি আমার দিনী ভাইদেরকে, সহিহ আকীদার ভাইদেরকে, বন্ধুদেরকে বলি না যে জবরদস্তি করবেন, কারোর সাথে তর্ক করবেন না, কোনো তর্কের দরকার নেই। হ্যাঁ, তর্কের দরকার নেই। আপনি আপনার কথা বয়ান করে দেন, সে তার কথা বয়ান করে বেড়াক। আপনার কথা কাউকে ভালো লাগে নেবে, আর না লাগে ছেড়ে দিক। জি, কিয়ামতের দিন যখন আল্লাহ ধরবে যে তোর কাছে সহি কথা পৌঁছেছিল কিনা, আল্লাহ শুনেছিলাম কিন্তু মানিনি, কাজ হয়ে গেছে আমাদের, তাই না? কাজ হয়ে গেছে, জিতে গেছি, তাই না? আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, কারণ আমরা তাদের কানে পৌঁছে দিয়েছি হক কথা, কোরআন সুন্নাহর কথা। বাড়াবাড়ির কথা এখানে বর্ণনা করা হয়েছে। জি, দিন ইসলামে বাড়াবাড়িও বর্জনীয় আর ঘাটতি কমতিও বর্জনীয়। পালন করতে হবে তাহলে দিন কতটা? যতটা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, এবং যতটা দিনের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছে। বোঝা গেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা দিন ছিল সেটাই দিন, তার অতিরিক্ত কোনোটাই দিন না, সেটা মন গড়া কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে যে দিনটা পালন করেছে, ওই দিন পালন করলেই আপনি জান্নাতের রাস্তায় আছেন। ফিরকা নাজিয়া, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। যখন জান্নাতি দল সম্পর্কে 73টার মধ্যে জিজ্ঞাসা করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হ্যাঁ, নাম বলেনি, বলেছিলেন মা আনা আলাইহিল ইয়াউম, আজকে যেই দিনের ওপর, আদর্শের ওপর আমি আছি, ও আসহাবি, আমার সাথী সঙ্গী সহচরগণ যেই পথের ওপর, মতের ওপর আছেন, আদর্শের ওপর, এর ওপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, তারাই হচ্ছে জান্নাতি দল। তো জান্নাতি দল হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলাম খুঁজে নেন। সেই জমানায় কয়টা মযহাব ছিল, আর সেই জমানায় মযহাব মানা ফরজ ছিল না সুন্নাত ছিল? হ্যাঁ, সেই জমানায় ইমাম আবু হানিফার বয়স কত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়? আর ইমাম শাফি, মালিক, আহমদের কত বয়স ছিল? আর মদিনার লোকেরা আর মক্কার লোকেরা কোন মযহাবের অনুসারী ছিল নবীর জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়? এগুলো উত্তর আছে আপনাদের কাছে? সাহাবীরা কোন মযহাব মানত? হানফি, শাফেঈ, মালিকি, না হাম্বলি? কোনটা না। তারা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। কয় ভাগে ভাগ ছিল তাদের? 4টা। নকশবন্দি, চিশতিয়া তরিকার, সাবেরিয়া তরিকার, সারসিনা, চরমনাই। হ্যাঁ, তারা কি ছিল? সবাই মুহাম্মাদি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। উম্মাত ওয়াহিদা, একটি জাতি না 4টা? এক উম্মত ছিলেন। আপনাদেরকে এক উম্মত হইতে বলছি, এক উম্মত হয়ে যান। জি, আল্লাহ এক উম্মত করে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম। জি, আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদেরকে
আর দীর্ঘদিন এক উম্মত থেকে যতদিন পর্যন্ত শিরক বিদআত না শুরু হয়েছে ধর্মের নামে। বাড়াবাড়ি করবেন না আর কমতিও করবেন না। আল্লাহ পাক বলছে আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে গ্রন্থধারীরা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। দেখেন দুনিয়ার ক্ষেত্রে বলা হয়নি, দুনিয়ার ক্ষেত্রে বলা কি বলা হয়েছে? ফি দীনিকুম, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি চলবে। তাহলে বোঝা গেল যে দুনিয়ার ক্ষেত্রে অসুবিধা নেই, একটু বাড়লে অসুবিধা নেই। আমার বাবা ক্লাস 4 পড়া ছিল, আমি মাদ্রাসা পড়ে কিছু একটা হয়েছি, তাই না? ওর সাথে বেশি, তাই না? বাড়লাম না? আমার বাবা শুধু হজে কোনো রকম এসেছে, আমি আলহামদুলিল্লাহ অনেক হজ করেছি, অনেক উমরা করেছি আলহামদুলিল্লাহ, আর সৌদি আরবে থাকছি। বাড়লাম না? দুনিয়া এইটা, তাই না? আমার বাবার ইন্টারন্যাশনাল পাসপোর্ট নেই, আমার পাসপোর্ট আছে, তাই না? আমার বাবার কাছে একামা নেই, আমার কাছে একামা আছে। বাড়লাম না? নিষেধ না। ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, যেটা দিনে নেই, ধর্মে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেইটা তুমি ধর্ম হিসাবে পালন করিও না। শবে বারাত নেই, সুতরাং শবে বারাত করিও না। ভাগ্য রজনী 15 শাবানের রাত নয়, সুতরাং এটা মনে করিও না, ভ্রান্ত ধারণা। এই দিনে রোজা রাখা খাস করে নেই, সুতরাং রাখিও না। হ্যাঁ, বোঝা গেছে? এই রাতে নফল পড়া নেই, সুতরাং নফল পড়িও না। বোঝা গেছে না? যায়নি? লা তাগলু ফি দীনিকুম, দিনের ক্ষেত্রে, তোমাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। বাড়াবাড়ি ব্যক্তির ক্ষেত্রে হইতে পারে অতিরঞ্জন, আবার বিধিবিধানের ক্ষেত্রে হইতে পারে। ইহুদি খ্রিস্টানরা এইরকম করেছিল। আহলে কিতাবকে না সম্বোধন করা হয়েছে, কি জন্য? শুধু আহলে কিতাবের কাহিনী বর্ণনা করা হয়েছে না আমাদেরকে সতর্ক করা হয়েছে? আমাদেরকে সতর্ক করা হয়েছে। দেখো, আহলে কিতাবরা ধর্মের নামে বাড়াবাড়ি অতিরঞ্জন করেছিল। হে শেষ নবীর উম্মত মুসলিমরা, তোমরা এই কাজ করিও না। বোঝা গেছে না? জি হ্যাঁ। আহলে কিতাবরা কেমন বাড়াবাড়ি করেছিল? ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করেছিল। যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করলো খ্রিস্টানরা। কি করলো? একদল বলল যে ঈসাই হচ্ছে আল্লাহ, যিনি ঈসা তিনি আল্লাহ। বোঝা গেছে না? 3টে ফিরকা হয়েছিল, প্রথম 3 দলে বিভক্ত হয়েছিল, তারপরে 72 গেছে তারা। একদল বলল যে যিনি আল্লাহ তিনি ঈসা, আল্লাহ ঈসার রূপে নেমে এসেছে এবং আল্লাহ কি হয়েছে? প্রাণ দিয়েছে আমাদের কাফারা হিসাবে। ঈসা আলাইহিস সালামকে সুলিয়েছে, মানে ঈসা আল্লাহ প্রাণ দিয়েছে আমাদের কাফারা হিসাবে। জি, একদল। আর একদল বলছেন না, ঈসা আল্লাহ নয়, যিনি আল্লাহ তিনি ঈসা না, ঈসা আল্লাহর পুত্র, সান অফ গড, ইবনুল্লাহ। বোঝা গেছে? আর একদল না, আল্লাহর পুত্র না, 3 এলা আছে। হ্যাঁ, 1 এলা না, 3 এলা আছে। 3 এলার এক হচ্ছে আল্লাহ, 3 ঈশ্বরের, আর এক হচ্ছে মেরি ঈশ্বর, মারিয়াম ঈশ্বর, আর একটা তৃতীয় ঈশ্বর হচ্ছে ঈসা, জিসাস ক্রাইস্ট, ঈশ্বর, 3 ঈশ্বর। জি, সবগুলিকে আল্লাহ কাফের বলেছেন। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু আল মাসীহ ইবনু মারইয়াম, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। জি হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে তাহলে অতিরঞ্জন শুনলেন, তাই না? এখন বিধিবিধানের ক্ষেত্রে অতিরঞ্জন। শরীয়তের বিধিবিধান আল্লাহ নাযিল করেছেন কার উপর? নবী রাসূলের উপর, তাই না? আমাদেরকে কার মাধ্যমে জানতে হবে? রাসূলের মাধ্যমে। রাসূল যেটাকে হারাম করেছেন হারাম, রাসূল যেটাকে হালাল করেছেন হালাল। এর ভিন্ন কি আমাদের অধিকার আছে? যে আল্লাহ বললেন না, রসুলও নেই, কোরআনেও নেই, হাদিসে নেই, আমি দিলাম আজকে হারাম করে। কোরআনেও নেই, হাদিসে নেই, আমি দিলাম, কোনো দলিল নেই, দিলাম হারাম করে। আর আপনার বলছে যে এত বড় শেখ যখন আমাদের তফসির করছে, তো যদি একটা কিছুকে হারাম করে তো যেমন তেমন কথা নাকি, আমাদের জন্য হারাম আজকে থেকে, ঠিক না? এটা হচ্ছে বাড়াবাড়ি। এটা কি? গলু হারাম, এটা হারাম। এই কাজটা ইহুদি নাসারারা করেছে। আর এই কাজটা মুসলিম এক শ্রেণীর গোঁড়া, যারা গোঁড়া অন্ধভাবে ব্যক্তি অনুসরণ করে, তারা করেছে, তাদের অনুসরণ করেছে। কেমন করে বুঝেন? খ্রিস্টান ধর্মে এখনো ভ্যাটিকানের যে তাদের বড় বাবা, তার এই অধিকার রয়েছে যে ধর্মের ক্ষেত্রে যে কোনো বিধান সে দিতে পারে খ্রিস্টান জগৎকে, তার এই অথরিটি রয়েছে। বুঝা গেছে না? তাহলে এটা বাড়াবাড়ি করলো না? বিধান দাতা আল্লাহ, আর বিধান শোনাবেন তার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন কাকে? ঈসা আলাইহিস সালামকে, আর তারপরে শেষ রসুলকে পাঠিয়েছেন, ঠিক না? কিন্তু তারা যুগে যুগে পুরোহিত আর পণ্ডিতদেরকে, তাদের পণ্ডিত যারা ধর্মগুরু, তাদেরকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে যেটা বলবে হালাল হালাল, যেটা হারাম বলবে হারাম। এই জন্যই সূরা তওবাতে আল্লাহ আয়াত নাযিল করেছেন এই খ্রিস্টান ইহুদিদের সম্পর্কে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তাদের পুরোহিত
আর পণ্ডিতদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে। আদি বিন হাতেম তখন জিজ্ঞেস করেছেন, খ্রিস্টান ছিলেন তিনি, আরব জগতের, মুসলিম হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ নাবুদহুম, আমরা তো আমাদের পুরোহিত আর পণ্ডিতদের পূজা করি না। কেমন কথা? আল্লাহ বলছে আমরা রব বানাই, আমরা তো রব বানাইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে হাদিস রয়েছে যে তোমরা কি এটা করো না? তোমাদের পুরোহিত পণ্ডিতরা, তোমাদের পোপরা যখন কোনো কিছুকে হালাল করে দেয়, হারাম জিনিসকে, তখন হালাল হয়ে যায়, আর কোনোটাকে হারাম ঘোষণা করে তখন হারাম হয়ে যায়। এটা মানো না অন্ধভাবে? হ্যাঁ, ওইটা করি। বলছে ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহু, এইটি হচ্ছে তাদের ইবাদত করা, তাদের পূজা করা, তাদেরকে রব বানিয়ে নেওয়া। তোমরা রব বানিয়ে ফেলেছো। আজকে যদি বিনা দলিলে আপনার পীর সাহেব বলে মুরিদের জন্য মানা ফরজ, পীরেরা শিখাই না? পীরের কিতাবে নেই? পীরের কিতাবে কে নেই? যদি পীর সাহেব দেখেন যা বলে আপনি কিন্তু অন্ধভাবে মেনে নেবেন। পীর সাহেব যদি বলে জাই নামাজকে হক্কানি পীর বলছে, এক হক্কানি পীর, হক্কানি বলে কিছু নেই, তাদের ভাষায় হক্কানি পীর বলছে, জাই নামাজকে মদে ডুবিয়ে যদি নামাজ পড়তে বলে আপনি আপত্তি করবেন, আছে না নাই তাদের কিতাবে? আচ্ছা, আর এক পীর বলছে যে পীর সাহেব আমার যখন মুরিদ হয়, মুরিদকে বলছে, নতুন মুরিদ হইতে এসছে, বলছে আমার প্রথম ওজিফা হচ্ছে যে আজকে তোমার এশার নামাজ পড়া চলবে না। এশার নামাজ পড়া প্রথম কাজ হচ্ছে নামাজ ছাড়া, তাহলে মুরিদ হইতে পারবে। দেখলেন কত বড় ধর্মগুরু যে সে বিধান রচনা করতে পারে। নবী তো মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে গেলেন, এই 1 ওয়াক্ত নামাজকে অফ করে দিয়ে মুরিদ বানায়। এটা হচ্ছে ইসলাম ধর্ম না কুফরি ধর্ম? জি হ্যাঁ। আরেক পীর বলছে যে আমার মুরিদ হওয়ার জন্য মুসলিম হওয়া জরুরি না, আপনি খ্রিস্টান থেকেও মুরিদ হইতে পারেন, আর ইহুদি থেকেও মুরিদ হইতে পারেন, হিন্দু ধর্ম পালন করেও মুরিদ হইতে পারেন। কারণ টাকার দরকার, আমার নজরানা বকশিস দরকার। ওইটা হিন্দু দিলেও চলবে, ইহুদি দিলেও চলবে, খ্রিস্টান দিলেও চলবে, নাস্তিক দিলেও চলবে, আর মুসল্লি দিলেও চলবে। ব্যাস মুরিদ হয়ে যান আপনি। বোঝা গেছে? কি বলবেন এদের কথা? আশ্চর্য আপনি। জি হ্যাঁ, অন্ধভাবে আপনি ফলো করছেন আপনি কোনো একজন ব্যক্তিকে। আমাদের মজহাবি কি আছে সেটা বলেন, আমি হাদিস মানি না, তাহলে এটা কি তাদেরকে রব বানিয়ে নেওয়া না? হ্যাঁ, বিধান রচনার অধিকার দিয়ে দেওয়া নয়? হ্যাঁ, আপনার মজহাবে 100% হক আছে, একটাও ভুল নাই, এটা গুমরাহি। ভালো করে শুনেন, 4 মজহাব মিলে প্রত্যেক মজহাবে কিছু জয়ীফ দুর্বল মাসলা আছে। এখান থেকে সহি টালেন, এখান থেকে সহি টালেন, এখান থেকে সহি টালেন, এখান থেকে সহি টালেন। বোঝা গেছে না? না বুঝেন না আমার কথা? হানাফি মজহাবে অনেক সহি মাসলা আছে, ওইটুকু নেন, বাকি ভুলটিকে ছেড়ে দেন। শাফি মজহাবে অনেকগুলি সহি কথা আছে, ওটাও নিয়ে নেন, বাকি ভুলটিকে ছেড়ে দেন। মালিকি মজহাবে অনেকগুলি সহি কথা আছে অন্য মজহাব চাইতে, ওইটি নিয়ে নেন আর বাকি ভুলটি ছেড়ে দেন। হাম্বলি মজহাবের সহি মাসলাগুলি নিয়ে নেন আর ভুলটি ছেড়ে দেন। তাহলে সবগুলি সহি সহি আপনার কাছে চলে আসলে। এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দিন। বোঝা গেছে না? এরা দিনের ভাষ্যকার ছিলেন। 4 ইমাম কি ছিলেন? দিনের ভাষ্যকার ছিলেন, দিন রচনাকারী ছিলেন না। কিন্তু মজহাব যারা ফরজ করেছে 130 পরের 4 মজহাব 4 ফরজ, তারা তাদেরকে বিধান রচনাকারী বানিয়ে দিয়েছে। এরা বিধানের ভাষ্যকার ছিলেন। হ্যাঁ, এরা শারেহ ছিলেন, ব্যাখ্যা বিশ্লেষণকারী ছিলেন। যেমন আপনাদের সামনে আমি দিন ব্যাখ্যা বিশ্লেষণ করছি, ভুলও করতে পারি, ঠিকও করতে পারি, ঠিক তেমনই তাদের অবস্থাটা ছিল। জি হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, অতিরঞ্জন করিও না। ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কোনো কথা বলিও না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, নিশ্চয়ই মারিয়াম পুত্র ঈসা মাসি আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত রসুল, ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাকের বাণী, এই আল্লাহ পাকের বাণীর তাফসীরটা সংক্ষেপে শুনেন। আল্লাহ পাকের বাণী মানে হচ্ছে কুন। আল্লাহ পাকের বাণী মানে এখানে কি? কুন মানে হও, হয়ে যাও। যখন জিবরাইল আলাইহিস সালামকে মারিয়াম আলাইহাস সালামের কাছে আল্লাহ পাক পাঠালেন, ঈসা আলাইহিস সালামকে দেবেন আল্লাহ মারিয়ামের গর্ভে, বিয়ে হয়নি, কোনো পুরুষের সাথে তার কোনো সম্পর্ক হয়নি, এমনিতে আল্লাহ তার এই অসাধারণ ক্ষমতা মানব জাতিকে দেখাবেন যে আমি মানব জাতির জন্য একটা সৃষ্টিগত সিস্টেম তৈরি করে দিয়েছি যে পুরুষ নারীর মিলনে ছেলে মেয়ে জন্মাবে বা প্রজন্ম বাড়বে, গর্ভধারণ করবে। কিন্তু এ ছাড়া, পুরুষ নারী ছাড়া অথবা পুরুষ ছাড়া অথবা নারী ছাড়া 3 রকমভাবেই আমি দিতে পারি। বোঝা গেছে কি না? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ দেখিয়ে দিলেন তার কুদরতে, পুরুষ নেই নারীও নেই, আমি সৃষ্টি করে দেখিয়ে দিলাম আদমকে। হলো কি না? একটা কুদরত দেখাইলেন। যখন হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম,
তখন আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখো পুরুষ আদম তো আছে, কিন্তু নারী নেই আদমের পাশে, হাওয়াকে আমি সৃষ্টি করে দেখাই দিলাম। যখন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন আল্লাহ দেখিয়ে দিলেন যে নারী তো আছে, মারিয়াম তো আছে, কিন্তু তার কোনো স্বামী নেই, তার কোনো জোড়া নেই, বিনা জোড়াতে আমি সৃষ্টি করে দিলাম, দেখিয়ে দিলেন। তারপরে আল্লাহ বলে দিলেন যে বাকি আমার সৃষ্টিগত সিস্টেম নিজাম হচ্ছে যে কি হবে, যাকার উনসা, পুরুষ নারীর মেলনের মাধ্যমে গর্ভধারণ করবে। জি হ্যাঁ, যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল আলাইহিস সালাম এসে কি করেছিলেন, ফুঁক দিয়েছিলেন আর কোন বলেছিলেন, কোন আল্লাহর পক্ষ থেকে বলেছিলেন, হ্যাঁ কোন বেইজনিল্লাহ, আল্লাহর হুকুম হও। এই যে কোন কথাটি আল্লাহ বলেছেন অথবা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলেছে আল্লাহর হুকুমে হয়ে যাও, গর্ভধারণ করো, এটাকে কালেমা বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাহর কালেমা। আল্লাহ বলেছেন কোন, এইভাবে হয়ে যাও, হে ঈসা তুমি সৃষ্টি হও, এইভাবে বিনা বাপে সৃষ্টি হও, এটা হচ্ছে আল্লাহর কালেমা। তারপরে বলা হয়েছে আলকাহা এলা মারিয়াম, যেটি আল্লাহ কি করেছিলেন, নিক্ষেপ করেছিলেন এলা মারিয়াম, মারিয়ামের উদ্দেশ্যে, অর্থাৎ মারিয়ামের উদ্দেশ্যে আল্লাহ এই কথাটি বলেছিলেন যে কোন, মারিয়ামের গর্ভে ঈসা তুমি সৃষ্টি হয়ে যাও, এটাকে কালেমা বলা হয়েছে। রুহুম মিনহু, আর আল্লাহর পক্ষ থেকে তিনি একটি বিশেষ রূহ, আত্মা। এই রুহের ব্যাখ্যা কি স্পষ্ট করে শুনে যেমন তাফসীরকাররা বলেছেন এবং একেবারে ক্লিয়ার, সেটা হচ্ছে যে যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন তখন তাকে বলেছেন যে তুমি গিয়ে ফুঁক দিবে, মারিয়াম আলাইহিস সালামের সামনে গিয়ে তুমি তার যে কামিজ রয়েছে কামিজের গলার দিকে এই দিক থেকে ফুঁক দিবে। ফুঁক দিয়েছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই কথা সূরা মারিয়ামে রয়েছে, সূরা মারিয়ামের তাফসীরে আমরা আলোচনা করেছি, ফানাফাকনা ফিহি মির রূহিনা। জি, আর তারপরে এটা সূরা তাহরিমের শেষও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যে ফুঁক দিয়েছিলেন, এই ফুঁককে রূহ বলা হয়েছে। এই ফুঁক দেওয়াতেই গর্ভধারণ করলেন কে? মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে রূহ। আর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, আমাদের রূহ আছে, কিন্তু আল্লাহ পাকের এই রূহটা হচ্ছে আম রূহ, সাধারণ রূহ। আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে সাধারণ রূহ, তাই না? কিন্তু ঈসা আলাইহিস সালামের রূহটি যেহেতু স্পেশালভাবে আল্লাহ দিয়েছেন, বিনা পাপে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের সেটা স্পেশাল দেওয়া রূহ। যেমন আমাদের বাড়ি ঘর যা কিছু দুনিয়াতে আছে সবগুলি আল্লাহর ঘর, কিনা? সবগুলি আল্লাহর ঘর। কিন্তু মসজিদে কি বলা হচ্ছে? আপনার বাড়ি আমার বাড়িকে কেউ আল্লাহর ঘর বলে না, বলছেন যে বাইতুল্লাহ। আমি এখন বাইতুল্লাহতে যাচ্ছি না, আমার বাড়ি যাচ্ছি বলছেন, কিন্তু মসজিদে ঢুকছেন তখন বলছে আল্লাহর ঘরে যাচ্ছি, তাই না? আর বিশেষ করে যখন কাবা ঘরে যাচ্ছেন তখন বাইতুল্লাহ যাচ্ছি। কাবা ঘর সম্পর্কে আমাদের দেশের লোকের ভাষাই তো বাইতুল্লাহ শরীফ, তাই না? স্পেশাল ঘর। ঠিক ওই রকমই ঈসা আলাইহিস সালামের রূহটি হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল প্রদত্ত রূহ। ফাআমিনু বিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি, আপনার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়ালা তাকুলু সালাসা, আর তোমরা তিন উপাস্যের কথা, তিন ঈশ্বরের কথা বলিও না। ইনতাহু, তোমরা বিরত হও, সতর্ক সাবধান হও, খায়রাল লাকুম, তোমাদের জন্য এটি কল্যাণকর হবে। এই তিন বলা থেকে বিরত হও, তৃতীয়বাদ থেকে বিরত হও, বিরত হও। তিন খোদাই যদি না থাকে তো বহু এলা কোথায় আছে? তিন উপাস্য যদি না থাকে, মাবুদ না থাকে, তো এত দুর্গা দরগা কোথায় আছে? জি, আল্লাহ বলছেন যে তোমরা তিন বলিও না, যে তিন এলা আল্লাহ, মারিয়াম আর ঈসা, এই কথা বলিও না। ইনতাহু, তোমরা বিরত হও এই কুফরি শিরকি কথা থেকে, খায়রাল লাকুম, যেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। বরং শুনে রাখো, ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, নিশ্চয় উপাস্য হচ্ছেন সত্য একমাত্র, ওয়াহিদ, এক ও একক। সুবহানাহ, এবং তিনি পাক পবিত্র, আইয়াকুনা লাহু ওয়ালাদ, যে তার কোনো সন্তান হবে, তার কোনো সন্তান থেকে কি পাক পবিত্র। আল্লাহ পাক পবিত্র। সন্তান হওয়া দুর্বলতা, সন্তান হওয়া আমাদের কি দুর্বলতা। সন্তানের প্রয়োজন আছে বার্ধক্যে বা অন্য কাজের ক্ষেত্রে, অনেক কাজে সহযোগিতা মিলবে, এই ছেলেগুলো মানুষ করার পরে বড় হবে, তখন এই আশায় আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করছি, তাই না? কিন্তু আল্লাহর তো ওইসবের প্রয়োজন হয় না। হুয়াল গনি আস-সামাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান থেকে পাক পবিত্র, সুতরাং আল্লাহর পুত্রও বলবে না, আর যিনি আল্লাহ তিনি ঈসাও বলবে না, আর আল্লাহর অংশীদার তিন খোদার তৃতীয় ঈসা এটাও বলবে না। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, যা কিছু আকাশ এবং জমিনে রয়েছে সব কিছুই আল্লাহর।
ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট, আল্লাহ কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। এখানে অতিরঞ্জন সম্পর্কে একটি হাদিস শোনাই আপনাদেরকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারীতে রয়েছে, সহিহ বুখারী হাদিস। বললেন একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা তুতরুনি, আমার সম্পর্কে প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করিও না। ইতরা আর গোলু কাছাকাছি শব্দ, প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করা ইতরা বলা হয়, লা তুতরুনি। আর কথা কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়িকে গোলু বলা হয়। তোমরা বাড়াবাড়ি করি না আমার সম্পর্কে, কামা আতরাতিন নাসারা, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ঈসা বিন মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা সম্পর্কে। ইন্নামা আনা আবদুন, আমি একজন গোলাম ছাড়া, দাস ছাড়া আর কিছু নই। ফাকুলু, সুতরাং বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আব্দুল্লাহ ওয়া রাসূলু, কে? আল্লাহর দাস, বান্দা, গোলাম এবং রসুল। আল্লাহর যখন গোলাম তো আল্লাহর শরীক হতে পারে? হতে পারে? নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী দিতে পারেন, হ্যাঁ, নবী হায়াতুন নবী বেঁচে আছেন আল্লাহর মতো, আল্লাহই চিরঞ্জীব। শিরকি কুফরি কথা, আল্লাহর শরীক বানিয়ে দিলে তুমি আল্লাহর গুণে, আল্লাহর কাজে। আর একটি হাদিস একবার মুসনাদ আহমদে আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে একজন লোক এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া মুহাম্মদ, ইয়া সাইয়্যিদানা, ইয়া ইবনা সাইয়্যিদানা, ওয়া খাইরানা ওয়া ইবনা খাইরানা, হে আমাদের সরদার, ইবনা সাইয়্যিদানা সরদারের ছেলে, ওয়া খাইরানা আমাদের সর্বশ্রেষ্ঠ, ওয়া ইবনা খাইরানা সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ছেলে, সন্তান। ফাকালা রাসূলুল্লাহ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই কথাগুলি সবগুলি ঠিক, কিন্তু সতর্ক করলেন, না এটা বাড়াবাড়ির দিকে যাচ্ছে, আর বাড়াবে না, এগুলো করবে না। বাড়াবাড়ির সম্ভাবনা আছে, এইভাবে ধীরে ধীরে মানুষ অতিরঞ্জন করে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলাইকুম বিকাউলিকুম, তোমরা তোমাদের মধ্যমপন্থী কথাগুলি বলিও বা মধ্যম পন্থা অবলম্বন করিও। ওয়ালা ইয়াস্তাহিয়ান্নাকুমুশ শায়তান, শয়তান তোমাদেরকে প্ররোচিত না করে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বাপ আব্দুল্লাহ, আমি মুহাম্মদ। আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ওহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আমি পছন্দ করি না যে আমাকে যেই মর্যাদায় আল্লাহ রেখেছেন সেখান থেকে উপরে উঠাবে। হ্যাঁ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তার আরশে বসিয়ে নেবেন। হ্যাঁ, চিল্লার ভাইদের কিতাব আছে, ফাজাইল আমলে আছে, ভালো করে শুনেন। অতিরঞ্জন না, যে আল্লাহ তার আরশে বসিয়ে দিবেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত দেখান তো দেখি কোথায় আছে, একটা হাদিস দেখান তো দেখি কোথায় আছে। তো এইসব বাড়াবাড়ি কেন? জি হ্যাঁ, এগুলো অতিরঞ্জন, ভালো করে শুনে রাখেন ধর্মের নামে। আমি পছন্দ করছি না যে আমাকে এমন বাড়াবে যেটা আল্লাহ বলেননি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বলা যে নবী কে মারা গেছেন বলা যাবে না, ইন্তেকাল করেছেন বলা যাবে না, আল্লাহ পিয়ারা হয়ে গেছেন, নবী হায়াতুন নবী বেঁচে আছেন ইত্যাদিগুলো বাড়াবাড়ি। নবী নূরের তৈরি, এগুলো বাড়াবাড়ি। নবী সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি। তারপরে নবীর ছায়া ছিল না, বাড়াবাড়ি। হ্যাঁ, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, বাড়াবাড়ি, অতিরঞ্জন, সবগুলি তো দলিল দেন যে একটা আয়াতে হাদিসে কোথাও আছে যেগুলো হচ্ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জোরে ধর্ম পালন করছেন। এই ছিল বেশ কিছু হাদিস যা বর্ণনা করলাম। আরও একটি হাদিস, ইয়াকুম আল গুলু, তোমরা সাবধান বাড়াবাড়ি থেকে। ফাইন্নাম আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করা হয়েছিল তাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে। ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে চরমপন্থী যারা বলছিলাম, জঙ্গিদের কথা। জেহাদ করা সরকারের কাজ, সরকার ছাড়া জেহাদ হয়নি। আবু বকরের খেলাফতিতে অন্য কেউ জেহাদের ঘোষণা করেনি, তাই না? ওই যে যারা জাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা কে করেছিলেন? ওমর, আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনি করেছিলেন, আর কেউ করেনি। হ্যাঁ, যখন শাসক খলিফা ঘোষণা করলেন তখন জনগণ যারা আছে তারা সাথে আছেন, তারা একমত, এটা ঠিক। কিন্তু এই পোলামান বেরিয়ে যাবে স্কুল কলেজের আর মাদ্রাসার, বলবে যে আমরাই এখন বেরিয়ে গেছি মুজাহিদ আমরা। এটা হচ্ছে অতিরঞ্জন, বাড়াবাড়ি, গুমরাহি, ভ্রষ্টতা, জাহান্নামের পথ। এই জন্য এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজি বলেছেন, খাওয়ারেজ বলেছেন, এদেরকে বলেছেন কেলাবুন্নার, জাহান্নামের কুকুর বলেছেন, এদেরকে কঠোর শাস্তির কথা বলেছেন। এদের সম্পর্কে বলেছেন লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, এদেরকে যদি পেয়ে যাই তাহলে সবগুলিকে আমি হত্যা করব, সবগুলিকে হত্যা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারেজিদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে নিজে জিহাদ করতে চেয়েছেন। ওরা কি জিহাদ করে? ওদের বিরুদ্ধে নবী জিহাদ করতে চেয়েছেন, ওদেরকে হত্যা করতে চেয়েছেন। সুতরাং আর এই দলটি প্রথম বেরিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায়। আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুন করেছে খারেজিরা, মুসলিমদের বিরুদ্ধে এরা লড়াই করেছে। জি হ্যাঁ,
আর এই খারেজিগুলো আজকাল মুসলিমদের বিরুদ্ধে মসজিদে বোম রাখে, তার মসজিদের হাটে বাজারে বোম রাখে, মুসলিম দেশে বেশি ডিস্টার্ব করে। কোনোদিন শুনেছেন যে ইসরায়েলে ডিস্টার্ব করেছে কি? সৌদি আরব, বাংলাদেশ, হ্যাঁ, কোনোদিন শুনেছেন নেপালে করেছে না? আর সেখানে করলে কি জায়েজ? তাই বলে না, জায়েজ নাই, এইভাবে জায়েজ নাই, আপনাকে বলা হয়নি এগুলো করতে। আর জিহাদ এইরকম নয় যে যেখানে সেখানে এমন জায়গায় করো যেখানে দোষীও মরবে, নির্দোষীও মরবে, ভালো মানুষও মরবে। তোমাকে এগুলো কাজ দেওয়া হয়নি। তোমার দায়িত্ব তোমার যেগুলো সেগুলো আদায় করা, সেগুলোর পালন করা তৌফিক নেই তাদের। আল্লাহ পাক যেন এই সব গুমরাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুতরাং এক শ্রেণীর লোকেরা জিহাদ করছে আজকাল, জিহাদ এই জিহাদ নেই, আসলে এরা গুমরাহ, পথভ্রষ্ট, এরা খারেজি, এদের থেকে সাবধান থাকবেন। তার উপরে আল্লাহ রাব্বুল বলছেন যে কেউ তো ভাবতে পারে যে ঈসা আলাইহিস সালাম এত বড় ব্যক্তিত্ব, তিনি আবার আল্লাহর গোলাম কি করে হইতে পারেন? মুহাম্মদ রাসূলুল্লাহ এত বড় রসুল, আবার আল্লাহর দাস, আল্লাহর গোলাম কি করে হইতে পারে? ফেরেশতারা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহর মজলিসে বসছে, আল্লাহর আরশের পাশে বসছে, তারা 7 আসমানের উপরে, যে এরা আল্লাহর গোলাম কি করে হইতে পারে? যারে মূর্খ, আল্লাহ ছাড়া সব হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া যা কিছু আল্লাহর সৃষ্টি সব হচ্ছে আল্লাহ পাকের দাস, গোলাম, তারা অসহায় আল্লাহর কাছে। জি, তাই আল্লাহ বলছেন লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। মসিহ ঈসা আলাইহিস সালাম লজ্জাবোধ করতেন। ইস্তিনকাফ মানে লজ্জাবোধ করা, ইস্তেনকাফ মানে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে তুচ্ছ মনে করা, হেও মনে করা। আরে আমি আবার অমুকের গোলাম হয়ে যাব। যেমন আমরা অনেকে আছেন, যদি টি বয় না হয়, ধরেন ড্রাইভার, আপনার কোম্পানির কি ড্রাইভার, ও টি বয় নয় কিন্তু চা দেওয়ার লোক না, যদি ও ড্রাইভারকে বলে চাটা নিয়ে আসো, তো তার মানানি হলো, আমাকে চা আনতে বলে, মানে বলে না, এটা তুচ্ছ জ্ঞান করা। আরে আমি কি চা আনার জন্য আছি নাকি? ঠিক না? অনেকে আছেন এখান থেকে বলে যে পানি নিয়ে আসো, আরে ভাই আমি তার শুনতেছি, আমি পানি আনবো মানে, ঠিক না? আমি বললো হয়তো না, আমার সাথে এরকম করবেন না হয়তো, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। কিন্তু কথা হচ্ছে যে অনেক ভাই, আরেক ভাই বলছে যে জানো ওই কার্টুনটা নিয়ে আসেন। তুমি আবার কি, যাও তুমি নিয়ে আসো। হতে পারে না? তুচ্ছ জ্ঞান করা এই কাজকে, এইটা আমার জন্য সাজে না যে আমি কি করব, এই কার্টুন বই নিয়ে আসো। অনেকেই ইসলামী সেন্টার আসে না, অনেক শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। বিশেষ করে বাঙালি জাতি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে পারে, ইল্লা মাশাআল্লাহ, আর যদি প্রফেসর আর তমুক হইতে পারে কিছু শিক্ষিত, আর বড় বড় পুঁজিপতি যদি হইতে পারে, সৌদি আরব ইনভেস্টার হইতে পারে, ইসলামের ধার। আরে ইসলাম শিখবো তো মৌলবাদী যে বলবে, ইসলামিক বই বাড়িতে থাকবে তো মৌলবাদী যে হয়ে যাব, না, ইসলামী সেন্টারে যাব, তাহলে তো ওখানে তো নিচে বসে, ওই তো গরিবগুলো দেখি ওই আমামা কোম্পানির ক্লিনার বসে, ওর পাশে বসবো, এটা চলে না, তাই না? নিজেকে মনে করে যে এটা আমার জন্য হতেই পারে না, তুচ্ছ জ্ঞান করা, যে অন্যকে যে কাজটা তাকে দেওয়া হচ্ছে বা যে অবস্থাটা তার সামনে আছে এটাকে তুচ্ছ জ্ঞান করা। তো কেউ তো মনে করতে পারে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, এটাকে তুচ্ছ জ্ঞান করবেন না। ফেরেশতারা আল্লাহর গোলাম হবেন, এটাকে তুচ্ছ জ্ঞান করবেন। অনেকে বেশি শিক্ষিত হইলে নাস্তিক মার্কা, আরে সেজদা করবে, আবার কপালকে মাটিতে রেখে দিতে হবে, এটা কাজ মোল্লাদের কাজ, হুজুরদের কাজ, এগুলো আমার কাজ না, ঠিক না? তুচ্ছ জ্ঞান করা এই কাজটি, ইবাদত বন্দেগীকে, নামাজ পড়াকে তুচ্ছ জ্ঞান করা, রোজা রাখাকে তুচ্ছ জ্ঞান করা। আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, অবাধ্য নাফরমান, তোমরা তুচ্ছ জ্ঞান করতে পারো দিন মানাকে আর ইবাদত বন্দেগী করাকে, কিন্তু শুনে রাখো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হতে নিজেকে তুচ্ছ জ্ঞান করেন না, যে আমি এটা হইলে ছোট হয়ে যাব, হে মনে করেন না এই কাজটি কি, এবার লজ্জাবোধ করেন না, যেটা অর্থ করেন না কেন। আর কি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এমনকি নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা, মালায়েকাও তুচ্ছ জ্ঞান করে না যে আল্লাহর আমরা কি করে গোলাম হয়ে যাব, আরশের পাশে বসি আল্লাহর গোলাম, মানে আল্লাহর সহযোগী, আল্লাহর হেল্পার, আল্লাহর আবার গোলাম কিসের? না, কখনো তারা এটাকে তুচ্ছ জ্ঞান করে না। ওয়ামাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, কেউ যদি আল্লাহর ইবাদতকে তুচ্ছ জ্ঞান করে, হে মনে করে, ওয়ায়াস্তাকিবের, এবং অহংকার করে, এতে লজ্জাবোধ করে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, তাদের সকলকে আল্লাহ পাক শীঘ্রই সমবেত করবেন বিচার দিবসে আসামির কাঠগড়ায়। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, ফায়ুয়াফিহিম উজুরাহুম, তাদেরকে আল্লাহ তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেবেন, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ থেকে অতিরিক্ত দেবেন তাদেরকে। কি দেবেন? তাদেরকে আরো বেশি দেবেন তার অনুগ্রহ থেকে। বেশিটা কি?
আল্লাহ তাদের পুরস্কার দিলেন, ভালো আমল করলেন, ইমানের সাথে আল্লাহ পুরস্কার দিলেন, জান্নাত পেলেন, তাই না? আর তারপরে জান্নাতের পরে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে আরো অতিরিক্ত দেবেন, হ্যাঁ, বেশি দেবেন। এই বেশিটা কি? এই আয়াতের তাফসিরে অনেক তাফসিরকাররা বলেছেন এই বেশিটা হচ্ছে সুপারিশের, হ্যাঁ, অনুমতি দেবেন, শাফাতের অনুমতি দেবেন। শেষ নবী ছাড়া অন্যান্য নবীরা শাফাত করবেন, তারপরে আল্লাহর নেক বান্দা যারা কোরআন সুন্নাহর অনুসারী, ভালো করে আবার বিদাতি পীরেরা নয়, নিজে নিয়েই তো কোথায় যাবে আল্লাহ ভালো জানে, শিরক আর বিদাতে ধর্ম পালন করে গেছে, তাদেরই যে দশা কি হবে। আর ওই পীরেরাকে সুপারিশকারী আর বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে আশা করে বসে আছেন, ওদের খবর যে কি হবে আল্লাহ ভালো জানে, সেই দিন বুঝতে পারে। এখন তো আর কিছু বোঝা যাবে না, হ্যাঁ, এই জগতে তার জানতে পারছেন না যে তাদের কি দশা হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে, তখন বুঝতে পারবেন ভালো করে। শোনেন ভালো করে, কিন্তু কোরআন শোনান অনুসারী নেক আমলকারী যারা, হ্যাঁ, তারা নবী রসুল না হলেও তাদেরকে আল্লাহ শাফাতের সুযোগ দেবেন, অনুমতি দেবেন, যে তুমি যদি মনে করে যে কোনো মানুষ ভালো ছিল এবং তাদের কিছু অসৎ আমলের জন্য জাহান্নামে যাচ্ছে বা আযাবে লিপ্ত হচ্ছে, তাদেরকে তুমি শাফাত করে নিয়ে যাবে, আল্লাহর অনুমতি ছাড়া শাফাত হবে না, তো আল্লাহ পাক তাদেরকে অনুমতি দেবেন। কেউ 2, 4, 10 জনের করবে, কেউ 50 জন করবে, কেউ 1000 জন করবে, কেউ আরও বেশি করতে পারে। এটা স্বীকৃত শরীয়ত দ্বারা, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এই আয়াতের তাফসিরে অনেক তাফসিরকাররা বলেছেন, এই আয়াতের তাফসির এটা বলা যেতে পারে জান্নাত পাওয়ার পরে আরও অতিরিক্ত তার অনুগ্রহ থেকে দেবেন, মানে আল্লাহ পাকের দিদার দর্শন, রুয়াতুল্লাহ, আল্লাহ পাকের দিদার। যেমন অন্য আয়াতে বলে ইল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, জিয়াদা মানে ওই যে আল্লাহ বোনাস ফাও দিবেন, ওই ফাওটা হচ্ছে জান্নাতে আল্লাহ পাকের দিদার, যেটা সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের। এইরকমই ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ সূরা কাফে কি বলেছেন, আমার কাছে অতিরিক্ত বোনাসও আছে, বোনাসটা হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহ পাকের দর্শন। ওয়াম্মাল্লাযিনা ইস্তানকাফু, পক্ষান্তরে যারা লজ্জা বোধ করবে, ইবাদত করতে লজ্জা লাগে, দিন শিখতে লজ্জা লাগে, ইসলামী সেন্টারে আরে আমাদের জন্য আলাদা ক্লাস হইতে হবে। একটা ইসলামী সেন্টারে কিছু দায়ী ভাইয়েরা কোর্স শুরু করেছে, বলছে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার, আর কাউকে বসতে দেবো না। কথা বলছেন, সেটা তাদের তরিকা, আমার তরিকা না। আমার তরিকায় যদি তোমার ইসলাম শেখা গরজ থাকে, আমার গরিব ক্লিনার যেখানে বসবে সেখানে তোমাকে বসে শিখতে হবে। আর তোমার জন্য আমি চেয়ারের ব্যবস্থা করব হাই ফাই আর ভালো ভালো খাবারের, আর তুমি ইঞ্জিনিয়ার আর ডাক্তার পুঁজিপতি ইনভেস্টার, সেই জন্য হ্যাঁ এখানকার, আর তুমি কোথাকার চেয়ারম্যান অথবা বড় নেতা সেই জন্য, আর বাকি ওইখানে আমার ক্লিনার গরিব ভাইলে 500 টাকা বেতন আলা আসো বলো ধাক্কা দিবে করে না, তোমার এখানে সুযোগ নেই। এটা এই ধর্মে বিশ্বাসী নয়, আমি এটা মোটেই করতে দেবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে এরকম করা হইতো নাকি, যে নেতাদের আলাদা বৈঠক আর এই গরিবদের জন্য বেলাল, সোহাইব, আম্মার এই গরিবদের জন্য আলাদা বৈঠক করা হইতো নাকি? সুতরাং এর অবকাশ নেই, শিখলে শিখেন, আর না হলে আপনি রাস্তা ধরেন, যেই রাস্তার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, হয়তো জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করে, যান সেদিকে যান, কিন্তু সেটা আমার দায়িত্ব না। আপনাকে শেখানোর জন্য আমাদের রাস্তা খোলা আছে সবার জন্য, আসেন, আহলান ওয়া সাহলান, বসেন, এখানে শিখেন। বোঝা গেছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আব্বাসী খলিফা বলেছিল যে আমার ছেলেকে হাদিস পড়াইতে হবে, কিন্তু আমার ছেলে জনগণের সামনে কি করে প্রজাদের সাথে বসবে? আমার রাজপ্যালেসে, রাজদরবারের সামনে বসবেন, ভালো একটা মজলিস দেবো রাজপ্যালেসে, ওখানে বসে হাদিস পড়িয়ে দিন আমার বাচ্চাটাকে। ইমাম বুখারী সাথে সাথে কথাকে রিজেক্ট করেছিলেন, এটা হইতেই পারে না। আমি রাসূলুল্লাহর হাদিসকে আমি এইখানে গিয়ে অবমাননা করব আর তৌহিন করব, আমি রাজপ্যালেসে গিয়ে একা একা পড়াইতে যাবো, এটা হবে না। আমার দর্স মসজিদে চলছে, আপনার ছেলে এসে বসবে সকল ছাত্রর সাথে। তো বলছিলাম যে লজ্জা বোধ করবে না দিন শিখতে, ভাববেন না যে আমি MA পাস, আমি ডক্টরেট করে এসেছি, দামাম ইউনিভার্সিটির প্রফেসর, কিং ফাহাদ পেট্রোলিয়ামের সিনিয়র প্রফেসর, আর আমি এই তার সেই অনেক টাকার মালিক, আমি সব গরিবদের সাথে কি করে বসবো? নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। ফেরেশতারা লজ্জাবোধ করেন না, আম্বিয়া রাসূলগণ গোলাম হইতে লজ্জাবোধ করেন না, দিন শিখতে লজ্জাবোধ করেননি। পক্ষান্তরে যারা কি করবে, আম্মাল্লাযিনা ইস্তানকাফু, যারা লজ্জাবোধ করবে, তুচ্ছ জ্ঞান করবে আল্লাহর গোলামিকে, উবুদিয়াতকে, ওয়াস্তাকবারু, আর অহংকার প্রদর্শন করবে, ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে আল্লাহ মর্মান্তিক আযাব শাস্তি দেবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো না দোস্ত পাবে, অভিভাবক পাবে, পৃষ্ঠপোষক পাবে, ওয়ালা নাসীরা, না কোনো সাহায্যকারী পাবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অকাট্য দলিল প্রমাণ এসেছে। অকাট্য দলিল প্রমাণ এসেছে। এই বুরহান বলতে কি বোঝানো হয়েছে? প্রথম তাফসীর হচ্ছে বুরহান বলতে এখানে বোঝানো হয়েছে আগমন যেহেতু করেছে বলা হয়েছে, সুতরাং বুরহানের তাফসীর হচ্ছে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কাছে অকাট্য প্রমাণ এসেছে মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য দলিল কেন বলা হইল? এই জন্য বলা হইল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরের কোনো জ্ঞান ছিল না। কোনটা আলিফ, কোনটা বা, কোনটা ইয়া, কোনটা জিম কিছু জানতেন? পড়তে পারতেন? কিছুই জানতেন না। তারপরেও দুনিয়ার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মহাজ্ঞানী, হ্যাঁ, সবচেয়ে বড় মুআল্লিম, শিক্ষক, সবচেয়ে বড় মুরব্বী, হ্যাঁ, চিন্তা করুন, আপনি চিন্তা করুন। যেমন তোমার কথা নাকি, এতদিন ধরে লেখাপড়া করে আমরা সামান্য জ্ঞান, মনে হচ্ছে এমন এমন ক্ষেত্রে একেবারে নতুন, কিছুই জানছি না। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য কিছু জেনেছি, সামান্য কিছু জেনেছি। যে যত কম জানবে সে তত মনে করে আমি বেশি জানি, তাই না? যেমন যত অল্প পানিতে মাছ থাকে তত ফুটুং ফুটুং করে, আরে কত মাছ রে, কত মাছ রে, দু চারটা মাছই আছে, কিন্তু পানি যেহেতু আধা হাত, সেজন্য সব মাছগুলি বেশি লাফাচ্ছে। সমুদ্রের মাছ আর নদীর মাছ অত লাফাই না, লাফায় গভীর পানির মাছ, তবে অনলাইনে হোক, এদের মধ্যে কিছু এরকম আছে। সব মুফতি ফতোয়া দিতে আমাকে সবচেয়ে বেশি ভয় লাগে, ফতোয়া দিতে আমাকে সবচেয়ে বেশি ভয় লাগে। এক শ্রেণীর ভাইদেরকে কোনো ভয় লাগে না। কারোর জন্য কারো মেয়েকে হালাল করে দিল, কারোর জন্য কাউকে বিয়ে করা হালাল করে দিল, কারোর জন্য কারো বিনা ওলিতে হালাল করে দিল। বলছে যে মেয়েটা যেহেতু জান দিয়ে দিতে চাইছে, যে তুমি যদি আমাকে বিয়ে না করো তো আত্মহত্যা করব, তোর জান বাঁচাবার জন্য তুমি নিয়ে পালিয়ে যাও, দিয়ে বিয়ে করে নাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ফতোয়া কোত্থেকে দিলেন? আবু হানিফা দিয়েছেন, শাফি দিয়েছেন। এই ফতোয়া যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের সামনে পেশ করা হয়তো কখনো ফতোয়া দিত না। এইভাবে ফতোয়া দেন যেভাবে আপনি ফতোয়া দিচ্ছেন। কেউ গিয়ে নিজেই মুফতি সেজে, নিজেই মুফতি, নিজেরই মাসলা, নিজে মুফতি, নিজেরই মাসলা। মেয়ে একটা গুমরা হয়ে যাচ্ছে, বাপ মা গুমরা, আর ভাইরা সব গুমরা, পাঠিয়ে দেবে ইউরোপে। আমি ইউরোপে যেতে দেব না, সেজন্য ঢাকা কিসে গিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে নেব। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আউযু বিল্লাহ। এত কেন সাহস জাহান্নামে যাওয়ার? এত কেন গুমরাহি? আল্লাহ পাক হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। হ্যাঁ, রোজার মাসলা জিজ্ঞাসা প্রতি বছরে এত পড়তে থাকি, তারপর ফতোয়া দিতে ভয় লাগে। কিন্তু আপনাদেরকে ভয় লাগে না একটু? আল্লাহকে ভয় করেন একটু? কেন ফতোয়া দিবেন আপনি? আলেম নেই, তাদের ফতোয়াগুলি নকল করেন। আমার মতো লোক যদি শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানির ফতোয়া নকল করে, হ্যাঁ, ইবনে তাইমিয়ার ফতোয়া নকল করে, ইবনুল কাইয়িমের ফতোয়া নকল করে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ফতোয়া নকল করে, সাহাবীর যদি আমল নকল করে, তো আপনি কি কোথা থেকে আসলেন যে আপনি এভাবে ফতোয়া দেওয়া শুরু করেছেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। কোনো ক্ষেত্রে ফতোয়া দিবেন না। আর এইরকমভাবে একটু আগে আমাকে জিজ্ঞাসা, তফসির শুরু করার আগে, যে শেখ এক ভাই জিজ্ঞাসা করতে বলেছে যে একটা মাসলা। তাই আমি বললাম যে সেই লোক সৌদিয়াতে থাকে না বাংলাদেশে? তো বলছে এখানেই থাকে। বলছে ও কি আসতে বললেন? কথা বোঝা গেছে? হ্যাঁ, বাংলাদেশ বলে একটা অজুহাত ছিল যে ওখান থেকে হয়তো টেলিফোনের লাইন পাচ্ছেন না, আপনি জিজ্ঞেস করলেন, ঠিক। তারপরে আমার ভয়েসটা পাঠিয়ে দেন, হ্যাঁ, আর আপনি আপনার ভয়েসে বলতে গিয়ে 9কে 6 করে দিলেন। 9কে কি করলেন? 6 করে দেন। 9 6 ইংরেজি তো হইতে পারে না, পারে না? হ্যাঁ, চিন্তা করেন। এইরকম ফতোয়া দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকাট্য দলিল মানুষের জন্য। চিন্তা করেন, যেই লোকটি কিছু জানতো না 40 বছর, সেই লোকটা কোরআন শোনাচ্ছে, এত অলঙ্কারপূর্ণ কিতাব আর অলঙ্কারপূর্ণ বাণী শোনাচ্ছে, অবাক হওয়ার মতো। কোনো কবি এইসব রচনা করতে পারে না, কি করে শোনাচ্ছে? নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তিনি দলিল, জীবন্ত দলিল, প্রমাণ, বুরহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরহান বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন এখানে কোরআনকে বুরহান বলা হয়েছে, যেটা পরে বলা হচ্ছে তাকে নূরও বলা হয়েছে কোরআনকে, আর কোরআনকে বুরহানও বলা হয়েছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং তোমাদের উদ্দেশ্যে আমি অবতীর্ণ করেছি সুস্পষ্ট জ্যোতি, সুস্পষ্ট নূর। সুস্পষ্ট নূর নাযিল করেছেন মানে কি? কোরআন কারীমকে নূর বলা হয়েছে। তো কোরআন কারীম নূরের পয়দা নাকি? তা আমাদের সেই মূর্খ বিদাতিগুলো যে বলে যে নবী নূরের পয়দা, কারণ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন বলা হয়েছে আর এক আয়াতে, সেই জন্য ওখানে নূরের পয়দা। তো এখানে আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, স্পষ্ট নূর নাযিল করেছি। তো কোরআনটা তাহলে নূর। লাইটগুলো বন্ধ করে দেন আর ঘরকে অন্ধকার করে দেন, আর কোরআনটাকে এরকম করে ধরেন যে এই কোরআন তুই তো নূর, আল্লাহ কোরআনে বলেছেন, তো লাইট দে, বিদ্যুৎ দে। দেবে নাকি? দেবে? তো নূর, নূরের সৃষ্টি না। নূর থেকে পয়দা ফেরেশতারা। আর মানুষ কি দিয়ে পয়দা? মাটি দিয়ে পয়দা, বাসার ভালো করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা না মানুষ? মানুষ। সুতরাং নবী কিসের তৈরি? মাটির তৈরি। ভালো করে শুনে রাখেন, এটাও একটা কুফরি আকীদা, এটা একটা বড় গুমরাহি।
নবী সম্পর্কে এটাও একটা অতিরঞ্জন, গলু বাড়াবাড়ি, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করেন। নবী নূরের পয়দা, এটা বড় গুমরাহি কথা। আর আল্লাহর নূর বললে বড় শিরক, আল্লাহর অংশ বানিয়ে দিলেন। যেমন খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলেছে, আর বেদাতি মুসলিম আল্লাহর খোদার নূরে রসুল পয়দা। আমরা ছোটকালে গজল মুখস্থ করেছিলাম, বুঝেন তো গজল কি ছিল? খোদার নূরে রসুল পয়দা ইয়কিন করে জানো, একটা লাইন শুধু মুখস্থ আছে। খোদার নূর বলা ওই খ্রিস্টানদের ধর্ম। এটা খ্রিস্টানরা বলেছে খোদার পুত্র, আর এরা বলছে খোদার নূর। জি হ্যাঁ, আল্লাহ পাক তারপর বলছে ফাম্মাল্লাযিনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে আল্লাহর প্রতি, বিল্লাহি ওয়া তাসমাউ বিহি, এবং আল্লাহকে আঁকড়ে ধরবে। আল্লাহকে মজবুত করে ধরতে হবে, আল্লাহর রশিকে মজবুত করে ধরতে হবে, কোরআনকে মজবুত করে ধরতে হবে, আল্লাহর রশি। ফায়াসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, তার পক্ষ থেকে তার রহমতে তিনি প্রবিষ্ট করবেন। ওয়া ফাযলিন, এবং অনুগ্রহে আল্লাহ পাক নেবেন। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তার দিকে আল্লাহ সরল পথের রাস্তা দেখাবেন। আর একটি আয়াত আছে, কিন্তু এই আয়াতের তাফসীর আমি করেছি, কারো মনে আছে? সূরা নিসার ফার্স্টে যখন আলোচনা শুরু হয়েছিল মিরাসের, মাশাআল্লাহ, মিরাস যখন ভাগ বন্টন, ধন সম্পদের ভাগ, মৃত ব্যক্তির ধন সম্পদ, পরিত্যক্ত ধনের ভাগ বন্টনের আয়াতগুলি যখন শুরুতে রয়েছে, যে এই সূরার ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন থেকে, তখন ওখানে বলেছিলাম যে মিরাসের আর একটি আয়াত এই সূরা নিসার শেষে আছে, সেটাও এর সাথে বয়ান করে দিই, যাতে করে পারফেক্ট পূর্ণাঙ্গ একটা মিরাসের আলোচনা কোরআন আলোকে হয়ে যায়। সুতরাং এই আয়াতের তাফসীর অলরেডি করা কি হয়ে গেছে? হয়ে গেছে। এখন একটা নতুন কথা শোনাবো, যেটা ওই সময় শোনায়নি। সেটা হচ্ছে কোরআনে কারীমের টোটাল মিরাস সম্পর্কে। মিরাস মানে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন। মিরাস মানে ওয়ারিস, মানে তখন বলেছে ওয়ারিস মানে উত্তরাধিকারী, যে ভাগ পাবে। আর মুওয়ারিস মানে মৃত ব্যক্তি যে ওয়ারিস বানাচ্ছে, সে যাওয়ার কারণে আপনার ধন সম্পদে ভাগ পাচ্ছেন ছেলেমেয়েরা, হ্যাঁ, মুওয়ারিস তিনি বা মুরিস। আর মিরাস মানে হচ্ছে পরিত্যক্ত ধন সম্পদ, যেটা ছেড়ে গেল, টাকাই হোক আর জমি জায়গা বা অন্য কিছুই হোক না কেন। এই মিরাস সম্পর্কে টোটাল কোরআনে কারীমে 4টি আয়াত আছে, মুখস্থ করেন আজকে। 4টি আয়াত আছে। 2টি আয়াত এই আয়াতের শুরুতে, শুরুটা বের করেন একটু, সূরা নিসা দেখেন, আয়াত নম্বর শোনান আমাকে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এখান থেকে প্রথম আয়াতে নাম্বার 1 আয়াত, 1 নম্বর আয়াতে ছেলে মেয়েদের এবং বাপ মার হক বয়ান করা হয়েছে। ছেলে মেয়ে কতটা পাবে, শুধু ছেলে থাকলে বা শুধু মেয়ে থাকলে, এক মেয়ে থাকলে কত পাবে, 2 মেয়ে বা ততোধিক থাকলে কত পাবে, ছেলে মেয়ে 2 রকমের সন্তান থাকলে কেমন পাবে, বাপ মা কতটা কি পাবে, এগুলো বয়ান করা হয়েছে, বুঝছেন না? 1 নম্বর আয়াতে। 2 নম্বর আয়াতে স্বামী স্ত্রীর মিরাস ভাগ বন্টন বয়ান করা হয়েছে। হ্যাঁ, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, এই বললে, এটা 2য় আয়াত, ওর পরেই বয়ান করা হয়েছে। তাতে কি বয়ান করা হয়েছে? স্বামী এত পাবে স্ত্রী, আর স্ত্রী এত পাবে স্বামীর, তাই না? 3য় আয়াত হচ্ছে এই আয়াতটি। 3য় আয়াত হচ্ছে এই আয়াতটি। আয়াত নম্বর কত? 176। ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এই কালালার আয়াত, আয়াতুল কালালা যেটাকে বলে, এটা হচ্ছে 3য় আয়াত। এতে কি বিধান বয়ান করা হয়েছে? এতে এমন মৃত ব্যক্তির বিধান বয়ান করা হয়েছে যার মূলও নেই শাখাও নেই। কালালা কাকে বলা হয়? এমন মৃত ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির মূল নেই, মানে বাপ মাও বেঁচে নেই ওর ইন্তেকালের সময়, আর ছেলে মেয়েও কেউ নেই। কি আছে? হাওয়াসি, সাইডের গুলো আছে, ওসুলও নেই, ফরুও নেই। ফিকার ভাষায় অথবা ফারাইজের ভাষায় বলছি, ওসুল মানে মূল, বাপ মা দাদা দাদিও নেই, আর নিচের দিকে ছেলে মেয়েও নেই, ছেলে মেয়ের ছেলে মেয়েও নেই, কেউ নেই। কি আছে তাহলে? পাশের গুলো, ভাই আছে অথবা বোন আছে, ভাই আছে অথবা বোন আছে, সাইডের গুলো আছে। এই ব্যক্তির ভাগ বন্টন কেমন হবে এখানে বয়ান করা হয়েছে। মানে একজন মারা গেল, তার বোন আছে, 1 বোন আছে কত পাবে, 2 বোন বা তার বেশি আছে কত পাবে, অথবা ভাই বোন সবাই মিলে আছে কত পাবে, এই 3টা অবস্থা বয়ান করা হয়েছে। 4 নম্বর আয়াত, বললাম 4টি টোটাল আয়াত আছে মিরাজ সম্পর্কে, সেটা হচ্ছে সূরা আনফালের শেষ আয়াত। কত নম্বর আয়াত দেখলেন শুরুতে? আয়াত নম্বর 11, শুনে রাখেন, আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12, দুটো হইল, আর আয়াত নম্বর 176। আর সূরা আনফালের শেষ আয়াত 75 নম্বর আয়াতে শেষ হচ্ছে, ওই 75 নম্বর আয়াত। তাতে কি বলা হয়েছে? এমন ব্যক্তির, এমন মৃত ব্যক্তির কথা বলা হয়েছে যার কেউ নেই বংশের, বাপ মা দাদা দাদিও নেই, নিচের ছেলে মেয়ে আর ছেলে মেয়েদের ছেলে মেয়েও নেই, ভাই বোনও নেই, কেউ নেই, তার মামারা আছে। হ্যাঁ, তার মামারা আছে।
এইরকম চাচতো ভাইটাও নেই, নিজের বংশের নেই, মামারা আছে, মামা তো ভাই আছে, হ্যাঁ, উলুল আরহাম, আরহাম যাদের সাথে রাহিমের সম্পর্ক আত্মীয়তা আছে, কিন্তু নিজের ওয়ারিস নেই, আসাবুল ফুরুজও নেই আর আসাবাও নেই। এদের কথা এই 4টি টোটাল আয়াত ফারাইজ সম্পর্কে আছে বলে দিলাম। আর বাকি শুধু আয়াতের তাফসীর যেহেতু বিস্তারিত হয়েছে তর্জমা করে দিয়ে মাসলাটা বলে দিই। আল্লাহ বলছেন ইস্তাফতুনাকা, হে নবী তোমাকে লোকেরা মাসলা ফাতোয়া জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? ইস্তেফতা মানে ফাতোয়া জিজ্ঞেস করা। তা আল্লাহ ফতোয়ার কথা বলেছেন, ফতোয়া কে দিবে? ফতোয়া দেওয়ার যার ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, এই ওয়াহির জ্ঞান যথেষ্ট থাকলে ফতোয়া দেবেন। শুনে শুনে সুন্নি মুসলমান ফতোয়া দেবেন না, দার্স থেকে শুনে গেলেন আর মুফতি সেজে গেলেন, এরকম কাজ করবেন না, কথা নকল করে দিবেন। কুলিল্লাহ, হে নবী বলে দাও আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, মাসলা বলে দিচ্ছেন ফিল কালালা, কালালা মৃত ব্যক্তি সম্পর্কে। কালালার সংজ্ঞা বললাম, যার ওপরেও নাই নিচেও কেউ নেই। ইনিমরিউন হালাকা, কালালা হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায়, ধ্বংস হয়, মানে মারা যায়। হালাকা মানে ধ্বংস হয় না, হালাকা মানে মারা যায়। আমাদের বাংলায় বলি হালাকা মানে আযাব যেন, তাই না? না, হালাক মানে মারা যাওয়া। লাইসা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান সন্ততি নেই। ওয়ালাহু উখতুন, আর বাপ মাও নেই, ওইটাও লাগাইতে হবে। কিন্তু তার বোন আছে, যদি এক বোন থাকে ফালাহা নিসফ মা তারাক, পরিত্যক্ত ধন থেকে অর্ধেক ওই বোন পাবে, বাকি অর্ধেক থেকে গেল অর্ধেক তাহলে তার মামারা থাকলে, মামাতো ভাইরা থাকলে পাবে। একদল বলছেন, আরেক দল বলছেন না, ওরা পাবে না, যারা জাবিল আরহাম তারা পাবে না, তখন বাইতুল মালে জমা হয়ে যাবে। ইখতিলাফি মাসলা ফুকাহাদের কাছে। আর যদি 2 বোন বা তার বেশি হয়, আল্লাহ পাক বলছেন যে বোন অর্ধেক পাবে। ওয়াহুয়া ইয়ারিসুহা ইনলাম ইয়াকুন লাহা ওয়ালাদ। আচ্ছা, বোন আগে মারা গেল, ভাই আর বোন 2 জন আছে, বোন আগে মারা গেল, তাহলে কি হয়ে যাবে? ওই ভাই যে আছে ও বোনের সব ধনের মালিক হইতে পারবে। হ্যাঁ, ভাই হওয়ার কারণে সে ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকারী হয়ে যাবে। ইনলাম ইয়াকুন লাহা ওয়ালাদ, ওই বোনের যদি কোনো ছেলে মেয়ে না থাকে, শর্ত হচ্ছে বোনের যেন ছেলে মেয়ে না থাকে, কেউ নেই, আমার বাপ মনে। ফাইন কানা তাসনাতাইন, বোন যদি 2টো থাকে, ফালাহুমা সুলুসানি, তাহলে 2 বোনের জন্য 2/3 3 10, যতই বোন থাকে 2 অথবা ততোধিক যদি থাকে তাহলে 2/3, 1/3 বাকি বেঁচে যাচ্ছে। সেটা হয় ওই যে যারা জাবিল আরহাম, দূরের আত্মীয় যারা মামা মামাতো ভাই এরা, অথবা বাইতুল মালে জমা হবে, যেমন ফুকাহাদের আরেকটি মত। ওয়াইন, তারপরে বলছেন মিম্মা তারা, পরিত্যক্ত ধন থেকে। ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া সান, আর যদি তার ভাই বোন 2 রকম থাকে, যে লোকটি মারা যাচ্ছে তার ভাইও আছে আর বোনও আছে, তখন কিভাবে ভাগ হবে? তখন যেমন ছেলে মেয়েদের, আপনার ছেলে মেয়ে থাকলে কেমন হয়? ছেলে 2 গুণ আর মেয়ে 1 গুণ, ঠিক ওই রকমই। ফালিজ যাকারি মিসলু হাযিল উনসাইন, তখন ভাইদের জন্য হবে 2 বোনের সমান। অর্থাৎ 400 টাকা যদি থাকে আর একটা ভাই 2টো বোন আছে, তো বোনেরা 100 টাকা করে আর ভাই 200 টাকা। ইউবাইয়িনুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করেছেন আনতাযিল্লু, যাতে করে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। মাখাফাত আনতাযিল্লু বা লিআল্লা আনতাযিল্লু, এরকম আছে, যাতে করে তোমরা পথভ্রষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক এই বিধানগুলি বর্ণনা করে যে আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল